বিসমিল্লাহির রহমানির রহিম। হিদায়ার ইয়েতে আমাদের আলোচনা ছিল কত পৃষ্ঠা জানো? কত জানো পিডিএফ এর পৃষ্ঠা নাম্বারটা? আগে পাইছি 392 উস্তাদ। 392। আচ্ছা 300। আচ্ছা শায়খ, এটা কত নাম্বার ক্লাস হইতেছে? 392 পৃষ্ঠা, সম্ভবত 7 সাত নাম্বার হবে। সাত 7 না 6 জানো না 5 কি জানি। সাত সাত 7। উস্তাদ। শায়খ নাম্বার ক্লাস কেমনে পাবো? তে ক্লাস তো পাই নাই। ক্লাস এটা এভাবে পাওয়া যাবে না। হ্যাঁ, লিংক কালকে যেটা দিলাম এটা একদম সেভ করে রাখেন। কালকে ক্লাসে ছিলেন নুরুল আনোয়ারের? জি 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 হ্যাঁ, যে লিংকটা দেখাইলাম না, তো ছিলাম। এরকম। উস্তাদ এটা তো সেভ করতে পারছি না উস্তাদ, সেভ করতে পারছি না এটা। তাহলে ক্লাস ছাড়া আলাদা নক দিয়ে দেখাই দেবেন কিভাবে সেভ করতে হয়। আর হেদায়েতটা আমি তো মোবাইল সম্পর্কে কিছু বুঝি না, হ্যাঁ, বুঝতে হবে। কি করাম? আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন টেকনোলজি সম্পর্কে। যেহেতু আপনার টেকনোলজি সম্পর্কে একটু অস্পষ্ট থাকলে আপনি এগুলো থেকে উপকৃত হতে কষ্ট হয়ে যাবে। এজন্য আলাদাভাবে 1 ঘন্টা আপনি ওর ক্লাস টাইম ছাড়া আমাকে একটু ফোন দিয়েন, আপনাদেরকে বিশেষ কিছু বলবনি কিভাবে কি করতে হয়। ক্লাস টাইমে তো ধরেন এটা হলো ক্লাসের একটা আমানত, এই সময়টা অন্য দিকে গেলে সবার সময় নষ্ট হবে। আচ্ছা জি জি উস্তাদ আপনার নাম্বার তো জানি না উস্তাদ, আপনার নাম্বারটা যদি দিতেন কাইন্ডলি। তোহার সাহেবের কাছ থেকে নিয়ে ইউসুফ ভাই আছে, অন্যদের থেকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমার যে প্রশ্নটা জানার ছিল সেটা কিন্তু একটা বলেছে আর একটা বাকি আছে উস্তাদ। আমার এই আহ, 6টা ক্লাস করার পরে এই দুটো জানার বিষয় আর কি। আচ্ছা, ইজাব হইলো প্রস্তাব দেওয়া। হ্যাঁ, তো লাস্টে যখন উনি বলছেন যে এই, কি যেন বলছেন লাস্টে, কি বললেন যেন? যে আমি বললাম বাজারে যেয়ে আমি বললাম মাছের দোকানদারে গেলাম, দিয়ে যে বললাম যে আপনার মাছ কত করে কেজি, তা সে বললো 500 টাকা কেজি। আমি এগুলো বললাম আমার দামাদামি 1 কেজি চলতেছে। দেন। হ্যাঁ, এগুলো দামাদামি। আহ, তারপরে জি জি, আমি বললাম আমার 1 কেজি দেন, দেওয়ার পরে 1 কেজি দিল, আমি 500 টাকা দিয়ে চলে আসলাম। হুম, হুম, হুম। তো আপনি 1 কেজি এইখানে দেন, ইজাব এক এবং কেজি দেন কবুল বলছেন তো, এবং তো ইজাব, 1 কেজি দেন বলছেন তো ইজাব এটাও। এবং কবুল কোনটা ইজাব কোনটা কবুল এটা স্পষ্ট স্পষ্ট আছে আর কি। 1 কেজি দেন বলছেন, এটা হলো ইজাব। হ্যাঁ, আর উনি যে মেপে দিল এটা হলো কবুল। ও আচ্ছা উস্তাদ, এই ইজাব কবুল কি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। শুধু খেয়াল করতে হবে কোন কথা বলার পরে বিক্রেতা আপনাকে দিচ্ছে জিনিসটা, ওই কথাটাই শুধু ইজাব হবে। এরপরে বিক্রেতা যা দিবে সেটা কবুল হবে। ও, কবুল যদি বিক্রেতা গ্রহণ করে ওইটা হচ্ছে কবুল হবে, আর কবুল হবে। ক্রেতা যেটা বলবে ওটা ইজাব হবে, তাই তো? হ্যাঁ, ক্রেতা লাস্টে যেটা যখন বলবে দেন, মানে যে কথা বলার পরে বায়ে বিক্রেতা তাকে পণ্য দিবে, সেই কথাটাই ইজাব হবে। যেমন দাম কত, ও, এটা জিজ্ঞেস করার পরে তার বায়ে পণ্য দিয়ে দেয়নি। এরপরে বায়ে দাম জি জি বলছে এত, তো ওই শুধু দাম বলছে, দাম বলে তো আর দিয়ে দেয় নাই। আচ্ছা, তাহলে এরপরে আপনি যখন জি ক্রেতা জি বলল যে ঠিক আছে আমাকে 1 কেজি দেন, এরপরে বায়ে দিল, তাহলে 1 কেজি দেন, এটা এটা হলো ইজাব। মানে যেটা বলার পরে বায়ে পণ্য দিবে সেটার নামে হলো ইজাব। আচ্ছা, এবং জি এটা জি জি। বায়েও হতে পারে মুশতারি হতে পারে। বায়েও হতে পারে, অনেক সময় মুশতারিকে এসে বলবে আপনি এটা কিনেন, মুশতারি বলবে কত। হ্যাঁ, তো বায়ে বলবে এইভাবে আর কি। মানে বিক্রেতাও প্রস্তাব করতে পারে, ক্রেতাও প্রস্তাব করতে পারে। এখন বিক্রেতার কোন কথাটা জি জি প্রস্তাব দ্বারা হবে, যেই কথা বললে মুশতারি টাকাটা বের করবে। ঠিক আছে, মুশতারি শেষে বায়ে কি বললো, জি যে জি। বললো ঠিক আছে ভাই এত ইয়া না, আপনি কমায় রাখতেছি আপনার জন্য, আপনি 20 টাকা দিন। ঠিক আছে, তখন মুশতারি 20 টাকা বের করে বায়েকে দিল। তো এই যে শেষে যখন বায়ে দিল ভাই 20 টাকা দিন, এটা হবে বায়ের পক্ষ থেকে মুশতারির কাছে প্রস্তাব। মুশতারি যে বললো ঠিক আছে, অথবা 20 টাকা বের করে দিল, ঠিক আছে বললে এই বারাতান কবুল করলো, 20 টাকা বের করে দিলে আমালান দালালাতান কবুল করলো। ঠিক আছে। জি জি। আচ্ছা আর একটা বিষয় উস্তাদ, আচ্ছা, আরেকটা বিষয় একটু পরে শুনবো। হ্যাঁ, ক্লাসে একটু বেশি টাইম চলে যেতেছে, ক্লাস শেষে ইনশাল্লাহ শুনবো। আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ,
এবং খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে শেষে আবার প্রশ্ন শুনবো। হ্যাঁ, অলরেডি 9টা বাজার মাত্র 10 মিনিট বাকি আছে। তো এই জন্য আপনার প্রশ্ন আবার শুনবো, আপনার না সবার প্রশ্ন আবার শুনবো ইনশাল্লাহ। এর আগে আমরা কিতাবের একদম গুরুত্বপূর্ণ আজকের যে পয়েন্ট সেটা শেষ করি। আমি মাইক বন্ধ করে দিয়েছি সবার, সমস্যা নেই। এরপর আবার মাইক চালু করব। আমরা পড়তে পড়তে আসছিলাম এই পর্যন্ত। এখানে আসছিলাম ওয়ালা ইয়ানাকিদু বিলফজাইনি, এই পর্যন্ত। আজকের পড়াটা কালকেরটা যেমন একটা বেশ গুরুত্বপূর্ণ ছিল, আজকেরটাও মোটামুটি গুরুত্বপূর্ণ এবং ভালোই একটা পরীক্ষা, মানে মাওজুয়ে ইমতিহান। সাধারণত পরীক্ষাগুলো এই জায়গা থেকে আসে, ব্যাপক পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাগুলো। আগের আলোচনা শেষ হইলো, আলোচনা আমাদের চলতেছিল যে ইজাব কবুল ইবারাতান, এই আলোচনা চলতেছে। তো ইবারাতান হলে দুইটা আলোচনা। একটা হইলো ইবারত যে হবে এটা কোন মাদ্দা হবে, 2 নাম্বার হইলো কোন সিগা হবে। কোন মাদ্দা হতে হবে, মাদ্দা কি হবে, এই আলোচনা একটু পরে শুরু হবে। আর সিগা কোনটা হবে, কোন সিগা হতে হবে, এই আলোচনা এখান থেকে শুরু হয়ে গেছে, এখনো চলতেছে। তো সিগা কোনটা হতে হবে, আমরা এখানে সিগা হিসেবে নিয়ে আসলাম সম্ভাব্য, সেটা হলো মাজি হতে পারে, মাজি মাজি, ইজাব মাজি, কবুল মাজি, আবার হতে পারে হাল হাল, হতে পারে মুস্তাকবিল মুস্তাকবিল, হতে পারে আমর আমর, হতে পারে ইসমুল ফাইল। এই 5টা সূরতই হতে পারে, সেগুলোর আলোচনা চলছিল, যেটা আগে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে কিছু সূরত 25টা সম্ভবত ছিল, আর আমি বলছিলাম আরেকটু বাড়বে, সেটা আজকে বলবো। তো মাজি হাল মুস্তাকবিল, এই 3টা হয়ে গেছে। এখন আজকে হইলো আমর। সিগায়ে আমর যদি হয় তাহলে ক্রয় বিক্রয় হবে কিনা, সিগায়ে আমর হলে ক্রয় বিক্রয় হবে কিনা, এটা আজকের আলোচনা। এখানে আমাদের প্রথমে সিগায়ে আমরের অর্থ কি এটা একটু হিসাব করি আমরা প্রথমে, যে আমরের যে সিগাগুলো, সেই আমরের সিগার অর্থ কি। মাজি তো অতীত বোঝায়, মোজারে কখনো হাল বোঝায়, কখনো মুস্তাকবিল বোঝায়, ঠিক আছে। তবে আমর কি বোঝায়, আল আমরু, আমরের সাধারণত 3টা অর্থ হতে পারে এই ক্ষেত্রে এসে। সেটা হলো যে আপনার একটা হইলো আমরের অর্থ হইলো তাকে আদেশ করছে, হ্যাঁ, যে তুমি কি করো, এই জিনিসটা তুমি বিক্রি করে আসো, ঠিক আছে। আমর করলো যে বিআ, এই জিনিসটা তুমি বিক্রি করো। আচ্ছা, তো বিক্রি করতে বলছে, সে গিয়ে বিক্রি করে দিয়ে আসছে, ঠিক আছে, এই ধরনের। তাহলে আমর বলে তাকে বিক্রি করার আদেশ করলো, সে বিক্রি করে চলে আসলো বাজারে গিয়ে, শেষ। এটা হলো এক ধরনের আমর। আমরের আরেকটা অর্থ হইলো যে সে এসে একজন লোকের কাছে সে অনুরোধ করছে যে ভাই, আপনি আমার এই প্রোডাক্টটা আপনি দয়া করে বিক্রি করেন, ঠিক আছে, আপনার যে প্রোডাক্ট সেটা আপনি বিক্রি করেন, আমার কাছে করতে পারেন, করলে খুব ভালো হয়, আপনি করবেন কিনা আমাকে জানান, ঠিক আছে। তো এটা হলো মানে তার প্রোডাক্ট, এই যে বিক্রেতার প্রোডাক্ট আপনি আপনার কাছে বিক্রি করার জন্য তাকে বলছেন, বিক্রেতাকে, যে ভাই এই যে আমার কাছে আপনি এই প্রোডাক্টটা দয়া করে বিক্রি করেন, বিক্রি করলে খুব ভালো হয়, বিক্রি করবেন কিনা আমাকে জানান। আর আগেরটা ছিল আদেশ করা, যে আপনি বিক্রি করেন, আর একটা হলো বিক্রি করার অনুরোধ রইল, অনুরোধ, হ্যাঁ, অনুরোধ, অনুরোধ। তো অনুরোধ করা আর হলো আদেশ করা, বিক্রি করার আদেশ করা, বিক্রি করার অনুরোধ করা, ঠিক আছে। এই হলো 2টা আলাদা আলাদা স্পষ্ট অর্থ, অনুরোধ করা আর হলো আদেশ করা। আচ্ছা, অনুরোধ করা আর হলো আদেশ করা। অনুরোধ করলে তখন এটা আসলে প্রস্তাব না, এটা হলো আপনি আপনার জন্য মানে আমার পক্ষ থেকে অনুরোধ, আপনি যাতে এটা বিক্রি করেন, বিক্রি করবেন কিনা, করলে আমার জন্য খুব ভালো হয়। এই অনুরোধের পরে বিক্রেতা যখন বলবে আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন তাহলে আমি আপনার কাছে বিক্রি করলাম, এটা হবে ইজাব।
আর আপনি বললেন আচ্ছা ঠিক আছে, খুব উপকার হলো, এই যে নেন, টাকাটা নেন, আমি কিনলাম। এটা হবে কবুল, ইজাব এবং কবুল হবে। আর এর আগে যে অনুরোধ করলাম ভাই এটা বিক্রি করেন, এই অনুরোধটা ইজাবও না কবুলও না। এই অনুরোধের মাধ্যমে এই বাই হবে না, ক্রয় বিক্রয় হবে না, বিয়ে শাদিও হবে না। বিয়ে শাদির সময়ও কিন্তু এরকম একটা লেনদেন চুক্তি থাকে, হ্যাঁ, টাকা দিয়ে বিবাহ শাদী হয়। তো বিবাহ শাদীর মধ্যে টাকা দিয়ে কি কিনে, মহরটা হলো একটা সামানের মতো, আর উজবে মাখসুসের যে মালিক হয়, বিশেষ অঙ্গের মালিকানা, সেটা হলো একটা মাবির মতো আর কি। তো মানুষ হওয়ার কারণে সেটাকে সরাসরি মাবি বলে না, সামান বলে না, এটাকে মহর বলে, আর হলো মিল্কি বোঝার মালিক হওয়া বলে। তো ওটাও একটা লেনদেনের মতো। তো বিবাহের ক্ষেত্রেও এরকম, বিবাহের ক্ষেত্রে যদি কোনো স্বামী কোনো ছেলে মেয়েকে বলে যে তুমি অথবা কোনো মেয়ে তার স্বামী একজন ছেলেকে বলে যে আপনি দয়া করে আমাকে বিবাহ করেন, আপনি আমাকে বিবাহ করলে অনেক ভালো হইতো, হ্যাঁ করবেন কিনা আমাকে জানান। এই যে অনুরোধ যদি হয়, অনুরোধ করলে সেটার মাধ্যমে, এটাকে বলা হয় আরবিতে ইলতিমাস। ইলতিমাস, ইলতিমাস বলে, ইলতিমাস। তো অনুরোধ যখন হবে তখন বিয়ে শাদীও হবে না এই অনুরোধের দ্বারা, ক্রয় বিক্রয় হবে না, এটা একটা অনুরোধ হবে। এরপরে যদি স্বামী বা সেই ছেলে রাজি হয়, রাজি হয়ে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করলাম, সেটা হবে ইজাব। এরপরে নারী বলতে হবে আমি কবুল করলাম, সেটা হবে কবুল। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এরকম অনুরোধ যেটা, এটা কিছুই না। অনুরোধের পরে যদি বিক্রেতা বিক্রি করতে রাজি হয় সেটা হবে ইজাব, ক্রেতা যখন নিবে সেটা হবে কবুল। তাহলে ইলতেমাসের অর্থ যখন দিবে অনুরোধ, তখন এই আমরের দ্বারা ক্রয় বিক্রয় হবে না, বিয়ে শাদীও হবে না। গেল। 2 নম্বর হলো আমর। আদেশ করা হচ্ছে তাকে। আদেশ করলে আমি যখন কাউকে আদেশ করব যে আপনি আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি কি করেন, একটু বিক্রি করে দেন, হ্যাঁ ঠিক আছে, এই প্রোডাক্ট এটা বিক্রি করে দেন, প্রোডাক্টটা বিক্রি করে দেন। আচ্ছা, এটা যখন আমি বললাম আপনাকে, তখন এটা আমার পক্ষ থেকে আমর হইল। এই আমরকে বলা হয় আপনার তাওকিল। তিনটা অর্থ বলবো, হ্যাঁ একটা গেল, 2 নাম্বারটা বলতেছি, 3 নাম্বার আরেকটা বলবো। যে তাওকিল, এটাকে বলা হলো উকিল বানানো আর কি, তাওকিল। তাওকিল মানে আমি আপনাকে উকিল বানাইলাম, আমার এই প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে আসার জন্য আমি আপনাকে উকিল বানাইলাম। উকিল। আচ্ছা, তো আমি আপনাকে যখন উকিল বানাইলাম, হ্যাঁ, যে আপনি আমার প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে আসেন, এই উকিল বানানোর পরে যাকে উকিল বানাইলাম, মনে করেন আব্দুর রহমান, তাকে আমি উকিল বানাইলাম। এই আব্দুর রহমান করলো কি, আমার এই প্রোডাক্টটা নিয়ে সে নিজেই কিনে নিল, নিজেই সে কি করলো, কিনে নিল, হ্যাঁ নিজেই কিনে নিল। আমি তাকে পাঠাইলাম আমার প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে আসো, আব্দুর রহমান নিজের কাছে বিক্রি করে দিল, ঠিক আছে, নিজের কাছে বিক্রি করে দিল, নিজেই কিনে নিল আর কি। তো এখন এটা হলো এক সুরত, হ্যাঁ, যখন আমি উকিল বানাইলাম আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য আব্দুর রহমানকে, আব্দুর রহমান সে কি করবে, সে হয় নিজেই কিনে নেবে নিজের কাছে, নিজেই নিজের কাছে বিক্রি করে দিবে, নিজেই কিনে নেবে, অথবা সে গিয়ে যেভাবে বিক্রি করার জন্য পাঠিয়েছে সে বাজারে গিয়ে কারো কাছে বিক্রি করে দিল, হ্যাঁ অন্য কারো কাছে সে কি করলো, বিক্রি করে দিয়ে আসলো। এই 2 সুরত হলো। তাহলে আমরের সুরতে যখন আমি আদেশ করব আব্দুর রহমান তুমি আমার প্রোডাক্টটা বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে আসো বা বিক্রি করে দাও বা বিক্রি করো, হ্যাঁ, তো বিক্রি করো যদি তাকে আমি পাঠাই বাজারে, তাহলে এরপরে সে নিজে নিজের জন্য কিনে রেখে দিবে অথবা অন্যর কাছে বিক্রি করবে। এই 2 সুরতে যদি সে নিজের কাছেই বিক্রি করে দেয়, আমি বললাম এটা বিক্রি করে দিয়ে আসো, আর সে নিজের কাছে বিক্রি করে দিল, এই ক্ষেত্রে আব্দুর রহমান সে আমার পক্ষ থেকে হইলো বিক্রেতা, বিক্রেতা মানে আমার প্রোডাক্ট বিক্রি করতেছে, তো আমার পক্ষ থেকে বিক্রয়ের উকিল, আবার নিজে যে নিজের পক্ষ থেকে সে কিন্তু আবার আসিল। আসিল মানে নিজেই ক্রয় করতেছে নিজের জন্য। তাহলে আব্দুর রহমানের মধ্যে আমরা 2টা অংশ পাই, একটা হলো আমার পক্ষ থেকে সে উকিল বিক্রি করার জন্য, আবার নিজের পক্ষ থেকে আসিল সে নিজেই কিনে নিল। তো একই ব্যক্তি আসল এবং মানে আসিলও হইলো উকিলও হইলো, যেই বিক্রির জন্য আমি উকিল বানাইলাম সেই বিক্রি সে নিজের কাছে করলো, এটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আসিলও হইলো আবার উকিলও হইলো, ঠিক আছে। তো আসিল এবং উকিল এটা যদি একজন হয়, শরীয়তের বা ইসলামের
হলো পদ্ধতি হলো এই ক্ষেত্রে লেনদেন যদি হয় না জায়েজ, বিবাহ শাদী যদি হয় তাহলে জায়েজ। বিবাহ শাদী হলে জায়েজ, এছাড়া ক্রয় বিক্রয় না জায়েজ। কখন না জায়েজ? যখন একজন ব্যক্তি আব্দুর রহমান একজনেই, সে আমার পক্ষ থেকে উকিলও হলো আবার নিজের পক্ষ থেকে আসিলও হইলো। হ্যাঁ, নিজেই নিজের জন্য কিনে নিল আবার আমার পক্ষ থেকে উকিলও হইলো, এটা না জায়েজ। কেন না জায়েজ একটু পরে বলি। আব্দুর রহমানের দ্বিতীয় সূরত আসেন। আব্দুর রহমান কি করলো? অন্যের কাছে বিক্রি করলো। অন্যের কাছে যখন বিক্রি করলো তখন শুধু সে আমার পক্ষ থেকে উকিলই হইল, উকিল হয়ে তার কাছে বিক্রি করে দিয়ে আসলো। তাহলে সে এক পক্ষের কাজ করলো, বিক্রয়টাই শুধু করলো, নিজের জন্য কিনে নাই, অন্য কেউ কিনে নিয়েছে, অন্যের কাছে সে বিক্রি করেছে। তাহলে অন্য যে, সেই অন্যজন হইল আসিল, আর সে হইলো মানে সে হইলো মুশতারি, আর এ হইলো বায়আ। আব্দুর রহমান হইলো আমার পক্ষ থেকে উকিল হয়ে বায়আ। ঠিক আছে, তাহলে একই ব্যক্তি বায় মুশতারি হলো না এই সূরতে। এই সূরতে একই ব্যক্তি বায় মুশতারি হয় নাই। আর এই প্রথম যে সূরত বললাম নিজের কাছে, এখানে একই ব্যক্তি বায় আবার মুশতারি। একই ব্যক্তি বায় মানে সে নিজে তো আমার পক্ষ থেকে উকিল হয়ে তো সে বায়, যেহেতু বিক্রি হয়ে উকিল বানাইছি তাকে, তাহলে সেই বায় সেই মুশতারি। ঠিক আছে, আচ্ছা। এতটুকু বোঝা গেছে কিনা একটু শুনে নিই আব্দুর রহমানের যে সূরতটা বললাম। আচ্ছা, যতটুকু বললাম এটুকু বোঝা গেছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। জি, বুঝেছি উস্তাদ। আচ্ছা, রেকর্ড বিবাহের হচ্ছে তো? ক্ষেত্রটা একটু বললে ভালো হতো, বিবাহের ক্ষেত্র বিবাহটা একটু পরে বলতেছি। আসিল এবং জি, আচ্ছা, জি। বিবাহটা বলতেছি। তো কিন্তু বিবাহের রেকর্ড আইকনটা দেখতেছি না। হ্যাঁ, জি, রেকর্ড আইকন তো দেখি না, রেকর্ড হচ্ছে তো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা মাশাআল্লাহ এটা নিচে রাখছি। হ্যাঁ, এই যে এটা হইতেছে। আচ্ছা, তো বিবাহের সূরতটা হইলো কি, বিবাহের ক্ষেত্রে সূরতটা এরকম হবে যে একটা মেয়ে, সে আব্দুর রহমানকে উকিল বানাইলো। কিসের উকিল বানাইলো? যে আব্দুর রহমান তুমি আমাকে বিয়ে করাইয়া দাও। ঠিক আছে, আব্দুর রহমানকে উকিল বানাইলো, সে যেহেতু ফ্রেন্ড এই জন্য। আব্দুর রহমান করলো কি, সে এই ফাতেমাকে, মনে করেন ফাতেমা আর কি আব্দুর রহমানকে উকিল বানাইলো কিসের, ইসের আপনার হলো বিয়ে করানোর, আমাকে বিয়ে করায় দাও। আব্দুর রহমান করলো কি, নিজের সাথে বিয়ে করায় দিল। তাহলে আব্দুর রহমান ফাতেমার বিয়া করানোর উকিল হইলো আবার নিজের পক্ষ থেকে আসিলও হইলো। ঠিক আছে, ফাতেমার বিয়ে করানোর উকিলের দায়িত্ব পালন করলো, বিয়ে করানো কার সাথে করাইছে? নিজের সাথে করায় দিছে। তাহলে সে আসিলও হলো উকিলও হলো। বিয়ের ক্ষেত্রে একই ব্যক্তি আসিল এবং উকিল হইতে পারে। আসিল এবং উকিল, এটার আমরা আরেকটা নাম একটু মুখস্থ রাখি, সেটা হইলো এটা বলতে পারেন তলেব, আর একটা হইলো আপনার হইলো মাতলুব। মাতলুব, অথবা আমরা বলতে পারি মোতালেব, মোতালাব। বিভিন্ন কিতাবে বিভিন্ন পরিভাষা লেখে আর কি, সব একই কথা। মোতালিব আর একটা হলো মোতালাব, এগুলো একটা পরিভাষা। কি এগুলো? মোতালিব, মোতালিব মানে হইল এই আব্দুর রহমান কিন্তু ফাতেমার উকিল হয়েছে। এখন আব্দুর রহমান এই ফাতেমার বিয়ে করাবে বা ফাতেমার একটা প্রোডাক্ট বিক্রি করবে। তো আব্দুর রহমান যখন মনে করেন অন্যের কাছে বিক্রি করলো, তখন এই অন্যের কাছে টাকাটার তলব কে করবে? আব্দুর রহমান করবে নাকি ফাতেমা যে আব্দুর রহমানকে পাঠাইলো প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার জন্য, সে ফাতেমা তলব করবে? এই অন্যের কাছে ফাতেমা যাবে না আব্দুর রহমান যাবে টাকা আনতে? বলেন, মাইক অন আছে। আব্দুর রহমান যাবে। আব্দুর রহমান যাবে। তাহলে আব্দুর আব্দুর রহমান রহমান হইলো, যাবে। আব্দুর রহমান হইলো তলেব বা মোতালেব, একটা বললেই হইলো, মনে করেন তলেব। আচ্ছা, তাহলে আর মোতালিবকে এখানে কার কাছে চাইবে? অন্যের কাছে। এই অন্য ব্যক্তি সে হইল মাতলুব। মাতলুব, তার কাছে চাওয়া হচ্ছে। কিন্তু তাহলে এখানে তলেব আলাদা, মাতলুব আলাদা। তলেব আব্দুর রহমান, মাতলুব হলো অন্য ব্যক্তি। কিন্তু যদি নিজের কাছে বিক্রি করে দেয়, তাহলে এবার আব্দুর রহমান তলব কার কাছে করবে? এই ফাতেমা তো যাবে না,
যে কার কাছে বেচছো, টাকা আনো, টাকা আনতে ফাতেমা যাবে না। এখানে যেমন ফাতেমা চায় নাই অন্যের কাছে, আব্দুর রহমান চেয়েছে, কারণ আব্দুর রহমানকে পাঠানো হয়েছে বিক্রির জন্য। তো এখানেও তো আব্দুর রহমানই চাইবে, তাহলে আব্দুর রহমান এই হিসাবে উকিল হিসাবে সে তলব, সে সামানটা তলব করবে। আচ্ছা, এখন আব্দুর রহমান কার কাছে চাইবে? এখানে তো অন্য লোক ছিল, অন্যের কাছে চেয়েছে, এখানে তো নিজে, তো নিজের কাছেই তো নিজে চাওয়া হচ্ছে। তাহলে আব্দুর রহমান নিজেই তলেব এবং নিজেই মাতলুব, নিজেই তলেব নিজেই মাতলুব। এই তলেব এবং মাতলুব এক হওয়া, এটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জায়েজ নাই, এটা বিবাহ শাদীর ক্ষেত্রে জায়েজ আছে। ফাতেমা যদি আব্দুর রহমানকে বিবাহ করার দায়িত্ব দেয়, আব্দুর রহমান নিজের সাথে বিয়ে করে নেয়, সেক্ষেত্রেও আব্দুর রহমান নিজেই তলেব নিজেই মাতলুব। তারপর নিজেই তলেব কিভাবে? কার সাথে বিয়ে করেছে, বিয়ের মহরটা সে তলব করে আনবে। এই আব্দুর রহমান যদি অন্যের সাথে বিয়ে করায়, তাহলে আব্দুর রহমান তো মহর তলব করে আনবে, কার কাছে? অন্যের কাছ থেকে। এটা যদি নিজের সাথে বিয়ে করে, তাহলে নিজেই মহর তলব করবে, কার কাছে? নিজের কাছে নিজে মহর তলব করবে। একই জিনিস বিবাহ শাদীর ক্ষেত্রে জায়েজ হয়ে যায়, কিন্তু আপনার হচ্ছে ইসের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একই ব্যক্তি তলেব এবং মাতলুব হলে জায়েজ হয় না। বুঝতে পারলাম? জি জি। আচ্ছা, কেন হয় না এটা একটু পরে বলতেছি, তার আগে আরেকটা সূরত যেগুলো বাকি আছে এগুলো বলে শেষ করি। আচ্ছা, তো হুম, সব বসে সাদা করে দিলাম। আচ্ছা, আবার আসেন আমরা আসি ইসের মধ্যে, আমর। তাহলে আমরের তিনটা অর্থ দেয় বলতেছিলাম। একটা হইলো অনুরোধ বা ইলতিমাস, ইলতিমাস। 2 নম্বর আমরের অর্থ হইলো যেটাকে আমরা তাওকিল বলতে পারি, তাওকিল। তাওকিল, উকিল বানানো, আদেশ করা, সরাসরি নির্দেশ, আদেশ। তাওকিলের ক্ষেত্রে 2 সূরত বললাম। সে আব্দুর রহমান, আব্দুর রহমান সে হয়তো নিজের কাছে বিক্রি করবে অথবা অন্যের কাছে বিক্রি করবে, অন্যের কাছে বিক্রি করবে বা নিজের কাছে বিক্রি করবে, এই দুটোটা সূরত বললাম। 3 নাম্বার আরেকটা হিসাব আছে, সেটা হলো আব্দুর রহমানকে উভয় পক্ষ, আব্দুর রহমানকে একদিক থেকে আমি ক্রয় করতে পাঠাইলাম, আরেক দিক থেকে আব্দুর রহমানকেই আরেকজন কি করলো, এই জিনিসটাই কিনতে পাঠাইলো। আমি পাঠিয়েছি বিক্রির জন্য, আমার একটা প্রোডাক্ট, এটা আমি বিক্রির জন্য আব্দুর রহমানকে পাঠাইলাম বাজারে। অপরদিকে আব্দুর রহমানেরই আরেকজন হিতাকাঙ্ক্ষী, তারই শ্রদ্ধেয় কেউ আব্দুর রহমানকে সেই একই প্রোডাক্ট কিনতে বাজারে পাঠিয়েছে। ঠিক আছে? তাহলে একই ব্যক্তি কি হইলো, এক পক্ষ থেকে বিক্রয়ের উকিল হলো, এই ব্যক্তি অপরজনের পক্ষ থেকে ক্রয়ের উকিল হলো। ঠিক আছে? একই জিনিস, একই প্রোডাক্ট, এক ব্যক্তি দুইজনের পক্ষ থেকে উকিল হইলো, একজনের থেকে ক্রয়ের, আরেকজনের থেকে বিক্রয়ের। সুরটা বোঝা গেল? জি। আচ্ছা, তো এখানে এসে আব্দুর রহমান নিজের কাছে বিক্রি করে নাই। হুম, আব্দুর রহমান নিজের কাছে, দেখতে নিজের কাছে মনে হয়, কারণ সে তো নিজের কাছেই বিক্রি করলো, কারণ এই ব্যক্তি তো তাকে ক্রয়ের জন্য পাঠিয়েছে। তো আব্দুর রহমান তো নিজের হয়ে, নিজে মানে তার হয়ে নিজেই তো কিনবে, সে বিক্রি করতে পাঠিয়েছে, তার হয়ে নিজেই তো বিক্রি করবে। তো শেষে দেখা যায় সে নিজেই বিক্রেতা নিজেই ক্রেতা হয়ে যাচ্ছে। নিজেই বিক্রেতা নিজেই ক্রেতা হচ্ছে, যদিও নিজের জন্য কিনছে না, আরেকজনের জন্য কিনলেও তার হয়ে কেনাকাটা তো সে নিজে করছে, আটের তো সে নিজে। এখানে সে বিক্রি করছে না, মালিক তো অন্যজন, তো অন্যজন হলো তার হয়ে সেই তো বিক্রি করছে। তাহলে ক্রেতা বিক্রেতা এখানেও তলেব এবং মাতলুব একই ব্যক্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? জি আচ্ছা, তাহলে জি। আমরা এখানে দেখব, যেই সূরতে তলেব মাতলুব এক হয়ে যায় সেটাই নাজায়েজ, বিবাহের ক্ষেত্রে জায়েজ, কিন্তু ক্রয় বিক্রয়তে জায়েজ নেই। আর যেখানে তলেব মাতলুব ভিন্ন থাকবে সেখানে ক্রয় বিক্রয় জায়েজ, বিবাহ তো জায়েজ আছেই। এটা বিবাহের সূরত কি হবে? এই যে আরেক ব্যক্তি পাঠিয়েছে, এখানে মনে করেন ফাতেমা, ফাতেমা সে কি করলো, সে আব্দুর রহমানকে দায়িত্ব দিল আমার বিয়ে করায় দাও। অপরদিকে আহ অপরদিকে সে নিজেই তলেব মাতলুব হবে না। আচ্ছা,
অপরদিকে আরেক ব্যক্তি সে খালেদের ব্যাপারে আব্দুর রহমানকে বলল যে আব্দুর রহমান তুমি খালেদকে এই ফাতেমার লগে বিয়ে করায় দাও। ফাতেমা আব্দুর রহমানকে বলছে যে আব্দুর রহমান তুমি আমাকে খালেদের সাথে বিয়ে করায় দাও, তাহলে মিলবে। তাহলে ফাতেমা এদিকে আব্দুর রহমানকে উকিল বানিয়েছে কি জন্য? খালেদের সাথে বিয়ে করায় দেওয়ার জন্য। খালেদের একটা প্রোডাক্টের মতো মনে করেন, এখানে যেমন একই প্রোডাক্ট এটাই বিক্রি করার জন্য আব্দুর রহমানকে পাঠাইছে, আবার ওই ভদ্রলোক এই প্রোডাক্টটাই বিক্রি করার জন্য আব্দুর রহমান ক্রয় করার জন্য আব্দুর রহমানকে দায়িত্ব দিয়েছে। এখানে এরকম হবে, ফাতেমা এই খালেদকে বিয়ে করার জন্য আব্দুর রহমানকে দায়িত্ব দিয়েছে, আবার খালেদের বাবা বা খালেদ নিজেই ফাতেমাকে তার সাথে বিয়ে করায় দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সে কি করলো? একই ব্যক্তি সে ফাতেমার পক্ষ থেকে উকিল বিয়ে করানোর জন্য, খালেদের পক্ষ থেকে উকিল তাকে বিয়ে করানোর জন্য, বিয়ে দেওয়ার জন্য, বিয়ে করানোর জন্য, দুইজনের পক্ষ থেকে কিন্তু আব্দুর রহমান একা উকিল। ঠিক আছে, আব্দুর রহমান এদিকে তলেব আবার মাতলুব। ঠিক আছে, তো বিবাহের ক্ষেত্রে এরকম জি। এক ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব পালন করলে সমস্যা হয় না, এটা জায়েজ আছে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব পালন করতে পারবে না, এটা সমস্যা আছে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে নাকি? আর কিছু বলতে হবে? সুরতগুলো বুঝছেন? আচ্ছা, আর একটু বলতে হবে মনে হয়, মানে বিবাহটা মনে হয় ক্লিয়ার হয় না নাকি? ক্রয় বিক্রয়টা তো স্পষ্ট হয়েছে। হ্যাঁ, লাইনে আছেন না নাকি? না কেটে গেছে? ইয়ে তোহা, ইয়ে লাইন কেটে গেছে। আচ্ছা, কালকে জুম কিনতে হবে, দাও তো একটু। হুম হুম, দেখো তো। দাও যাচ্ছে, তো দাও লিঙ্ক দিয়ে দাও। ওরা জানাইলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, চলে আসছি, সমস্যা নেই। এরকম জান্নাত মুনসারিফ, জাহান্নাম গাড়ি মুনসারিফ ওইরকম। মাঝখানে একটু ডিসকাউন্ট। জান্নাত মুনসারিফ আর জাহান্নাম গাড়ি মুনসারিফ কেন? আচ্ছা দেখেন, তাহলে আমার আওয়াজ শোনা যাচ্ছে? জি জি উস্তাদ, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, তো আমি লাইন বলতেছিলাম ওইটা, বিচ্ছিন্ন ওই হয়ে যে গেছে যে উস্তাদ। সুরতটা বুঝছেন তো নাকি? একই ব্যক্তি, জি আচ্ছা বুঝেছি। আচ্ছা ঠিক আছে, একই ব্যক্তি হ্যাঁ, তলেব মাতলুব উভয়টা হতে পারবে না বিবাহের ক্ষেত্রে, আর বিবাহের ক্ষেত্রে পারবে, আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পারবে না। আচ্ছা, তারপরে হইলো, কারণটা কি? হুম, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কেন পারবে না? হ্যাঁ, এটা কারণ পরে বলবো, একটু আগে এই সুরতটা শেষ করি। যে এই হলো আমাদের সুরত আসলো, এবার পারবে না কেন, এটার কারণটা একটু পরে বলি। হুম, আমরের 3 নাম্বার অর্থ কেন পারবে না একটু পরে বলতেছি। আমরের 2 নাম্বার অর্থ ছিল তাওকিল। তাওকিলের বিভিন্ন সুরত বললাম। আব্দুর রহমানকে মাঝখানে রেখে সে নিজের কাছে বেচবে অথবা অন্যের কাছে বেচবে, আর এদিকে সে উকিল বানাবে, আরেকজন তাকে ক্রয়ের উকিল বানাবে। এই 3টা সুরত বললাম। হ্যাঁ, এটা মনে করেন সুরত নাম্বার 1, এটা 2, এটা 3 নাম্বার বললাম। 3টা সুরত বলা হইলো। এবার আসেন আমরের 3 নাম্বার অর্থ। ইলতেমাস মানে অনুরোধ, তাওকিল মানে উকিল বানানো, আরেকটা অর্থ আছে, সেটা হলো যে আমরা দোকানে গিয়ে বলি সাধারণত যে ভাই, মনে করেন কি বলি আমরা, যে আমাকে কি দেন,
ভাই 2 কেজি চাল দেন, এটা বলি না? দোকানে গিয়ে যদি চাল কিনতে যাই বা 1 বস্তা চাল দেন, এটাই তো জি বলি নাকি? জি আচ্ছা বলেন তো, আমি যে চাল দেন বললাম নাকি গিয়ে বলি ভাই আমি কিন্তু চাল নিলাম, বা আমাকে আমাকে মানে মাঝে থেকে ব্যবহার করি, নাকি বলি চাল দেন, তাই না? এরপরে যে জি বলি যে দেন, হ্যাঁ দাম কেমন, কি হ্যাঁ, দাম কোন কেমন চাউলটা দামাদামি কেমন, এটা করার জানার পরে, জন্য চেষ্টা করি। হ্যাঁ দামাদামি করার পর লাস্টে বলি আচ্ছা ঠিক আছে দেন ভাই, ঠিক আছে না? এমন বলি না শেষে দামাদামির পরে জি জি যে আচ্ছা ঠিক আছে দেন, হ্যাঁ, অথবা না ভাই 10 টাকা হলে দেন, আর না হয় দরকার নেই, অথবা লাস্টে ঠিক আছে ভাই আপনারটাই দাম রইলো, ঠিক আছে দেন। এই যে দেন শব্দটা বলি, এটাই তো ইজাব নাকি? এটাই ইজাব, জি হ্যাঁ, তো এটাই ইজাব। তো এখন এই যে দেন বললাম, এটা কি মাঝের সিগা, না হাল, না মুস্তাকবিল, না আমর? এটা তো বর্তমান হাল। না এমনি দেন এটা আমর না? দেন এটা জি জি আমর। আমর 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 আমর, আমর আমর, আমর। আমর, সিগায় আমর আর কি। তো আমরা দেখলাম সিগায় আমরের আরেকটা অর্থ আছে, সেটা হইলো বিমানাল হাল, হালের অর্থবোধকও কিন্তু আমর আছে। এই দেন মানে হইলো জি জি এই দেন মানে হইলো আপনি দিয়েন, এই অর্থ না। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে দিয়েন আপনি পরে, এই দিয়েন অর্থে না, দেন মানে এখনই দেন, আচ্ছা ঠিক আছে দেন ভাই আর বাড়ায়েন না, আর দাম বাড়ায়েন না, দেন, আর কথা বাড়ালে আপনি, ঠিক আছে দেন, এই দেন মানে হইলো এখনই দেন, ঠিক আছে না? তো এটা তাওকিল না, যখন দেন অর্থ হবে তখন তাওকিল না, ইলতেমাসও না, যে ভাই আপনি দিলে ভালো হয় দিবেন কিনা দেখেন, এই অর্থেও না। আবার এটা উকিলও বানাইতেছে না যে ভাই আপনি আমি আপনাকে উকিল বানাইলাম আপনি দিয়ে আসেন, এরকম কোনো উকিলও না, বরং আমি এখনই আপনাকে প্রস্তাব করছি এখনই দেন, তাহলে হালের অর্থ, হ্যাঁ। তো আমর বিমানাল হাল, যেগুলো আমি তো খাল লিখলাম, হাল হবে, তো আমর বিমানাল হাল, এই হালের অর্থবোধক যে আমর, সেটা দ্বারাও ক্রয় বিক্রয় হবে, এবং সেটাও আমাদের ওই আগে যে হালের কথা বললাম না, হাল মুস্তাকবিল হলে হয়, হালের অর্থবোধক যে কোনো সিগা দ্বারা হয়, মাজির অর্থবোধক যে কোনো সিগা দ্বারাও হয়। সিগা যাই বলেন, অর্থ যদি মাজির পাওয়া যায় তাহলে ক্রয় বিক্রয় হবে, সিগা যেটাই হোক যদি হালের অর্থ পাওয়া যায় তাহলেও ক্রয় বিক্রয় হবে। এবার যদি আপনি মোজারের সিগা দ্বারা হাল বোঝানো যায় তাও হবে, আমরের সিগা দ্বারা হাল বোঝাইলেও হবে, মাজির সিগা দ্বারা হাল বোঝাইলেও হবে। যে কোনো ভাবে হালের অর্থ হইলেই কিন্তু ক্রয় বিক্রয় হয়, মাজির অর্থ হলেও হয়। তাহলে আমরের 3টা অর্থ আসেন, এবার খোলাসা কথা। আমরের অর্থ ইলতিমাস হতে পারে, দয়া বোঝানো, ভাই দয়া করেন আমাকে একটু, তাহলে ক্রয় বিক্রয় হবে না, বিবাহ শাদীও হবে না, কিচ্ছু হবে না। তাওকিল, তাওকিলের সুরতে, এই ক্ষেত্রে তাওকিল হবে, ক্রয় বিক্রয় হয়ে যাবে। আর এটা আর এটা, এই দুই সুরতে ক্রয় বিক্রয় হবে না, ক্রয় বিক্রয় হবে না। আর বিবাহ শাদী, তাওকিলের সব সুরতেই বিবাহ শাদী হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। কারণ বিবাহ শাদীতে একই ব্যক্তির তলেব মাতলুব হইতে কোনো সমস্যা নেই, একই ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব নিতে কোনো সমস্যা নেই, ক্রয় বিক্রয়ের সমস্যা আছে, কারণটা একটু পরে বলতেছি। 3 নম্বর আমার অর্থ হইলো হাল, অর্থাৎ ভাই দেন। এই যে হাল, এই হালের অর্থ যখন হবে তখন ক্রয় বিক্রয় শুদ্ধ হবে, কোনো সমস্যা নেই, বিবাহ শাদীও হবে, ক্রয় বিক্রয়ও হবে। আচ্ছা, এইটুক কথা শেষ হলো। এই এতটুক যা বললাম, এবার আর কোনো কথা আছে, প্রশ্ন আছে, না একদম ক্লিয়ার বুঝছেন? উস্তাদে অনুরোধ করা হলো, অনুরোধ যে ভাই দেন দেন, আপনি একটু দয়া করেন, এটা করলেও তো ক্রয় বিক্রয় হবে। না না, তখন অর্থ হবে দেন না, তখন অর্থ হবে ভাই দিলে ভালো হয়, দিবেন কিনা কোন, দিবেন কিনা বলেন, এটাকে বলে অনুরোধ। আর যদি বলি দেন, ভাই দয়া করে দেন, তখন কিন্তু ওইটা হালের অর্থ হয়। একটা হলো অনুরোধ জানাচ্ছি আপনাকে, দিলে ভালো হয়, এ দিলে ভালো হয় মানে দিবেন কিনা এরপরে জানা দরকার। আমি, আমার অনুরোধ আপনার কাছে, আবদার হইলো আপনি যাতে দেন, এই আপনার পক্ষ থেকে দেওয়ার আমলটা আমার চাওয়া, এখন এটা দিবেন কিনা আপনি বলেন। ইলতিমাসের পরে কিন্তু, ইলতিমাস এক ধরনের দামাদামির মতো, তো ইলতিমাসের পরে কিন্তু আবার একটা ইজাব লাগে, ইলতিমাস সরাসরি ইজাব হয় না, আমর বিমানাল হাল ইজাব হয়, যে ভাই দেন, মানে আমি ইজাব করতেছি, এটা নিতে চাই আমি এত টাকা দিয়ে। আর ইলতিমাসটা সাধারণত দিতে রাজি আছেন কিনা জানতে চাওয়া, ঠিক আছে, দয়ার ইয়া করা, যে ভাই দয়া করবেন, দয়া করলে ভালো হয়, বাকি দিবেন কিনা বলেন। একটু পার্থক্য আছে, আর একটু ফিকির করেন ইনশাআল্লাহ হবে। উস্তাদ তাহলে 4টা অর্থের ভিতরে 3টাই তো ক্রয় বিক্রয় হচ্ছে নাজায়েজ হয়ে যাচ্ছে। না 4টা না তো, 3টা ওই অর্থ যে বললাম। হালে, আমারও 3টা অর্থ বললাম, হ্যাঁ আমারও 3টা অর্থ, ইলতিমাস, তাওকিল, তারপরে হাল। ইলতিমাস, তাওকিল, আর একটা হলো জি হাল, 3টা। জি 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 তো 3টার মধ্যে ইলতিমাস দ্বারা হবে না, ক্রয় বিক্রয়ও না, এবং ইলতেমাস দিয়ে কি
বিবাহ শাদীও না। তাহলে অনুরোধ করার পরে তো হুজুর আমরা দেখি হয়, ধরেন অনুরোধ করার পরে কেউ তাকে মানে বিক্রি করলো, তাহলে তো হইলই। তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনুরোধের পরে আবার ইজাব কবুল লাগে, অনুরোধটা ইজাব হয় না। আমরা বলতেছিলাম হলো ইজাব হবে কিনা এটা। হ্যাঁ, ক্রয় বিক্রয় তো হবে, বাধা নাই, ক্রয় বিক্রয় হতে বাধা নাই। এখানে বাধা হইলো এটাই কি ইজাব নাকি এটা ইজাবের জন্য অনুরোধ, কথাটা বুঝছেন? ইজাবের জন্য মানে আপনি ক্রয় করবেন কি না, এই আমার কাছে ক্রয় করার আবদার রইলো। আরেকটা হলো ক্রয় করেন আমি নিতে চাই। হ্যাঁ, ক্রয় করেন আমার কাছে, ক্রয় করেন আর ক্রয় করার আবদার রইলো, এটাতে সামান্য একটা পার্থক্য আছে। একটার নাম ইলতেমাস হবে, তা একটার নাম আপনি হার। যখন হুম, অনুরোধ করলেন যে ভাই ভাই 500 টাকা দিলে ভালো হয়, তো ও যখন নাকি এটা আপনাকে দিবে, তাইলে ওর দেওয়াটা কি মানে ইজাব হয়ে যাবে? হ্যাঁ দেওয়াটাই যাব হবে, দেওয়াটাই যাব হবে। আর আমার নেওয়াটা কবুল হবে কেন দেখেন, একটা হলো ভাই 500 টাকায় দিলে খুব ভালো হয়, 500 টাকায় আপনি দেন, দয়া করে আমাকে দিলে ভালো হয়। এটা কিন্তু আমি মানে আমি ইজাব করি নাই, আপনি বিক্রি করতে রাজি করার প্রতি আপনাকে অনুরোধ জানানো হইলো, যখন আপনি রাজি হয়ে দিলেন তখন এটা আমার পক্ষে আমার কাছে ইজাব হইলো, আমি যখন নিলাম সেটা কবুল হবে। পক্ষান্তরে যদি আমি আমর ব্যবহার করি যে 5 টাকায় আমাকে এটা দেন, আমি নিতে রাজি আছি, যেখানে কোনো দয়ার কিছু নাই, সেটাই সরাসরি ইজাব হয়ে যাবে তখন, আর তার দেওয়াটা কবুল হবে। ইলতেমাসের সুরতে সে যখন দিবে তখন ইজাব হবে, আমি নিলে কবুল হবে। আর আমরের ক্ষেত্রে আমার বলাটাই ইজাব হবে, তার দেওয়াটা কবুল হয়ে যাবে, এতটুকু পার্থক্য। আচ্ছা, আরো ফিকির করতে থাকেন। এবার আমরা আসি হলো লাস্টে যে কথাটা রইলো, যে ইজাব কবুল কি বলে এটাকে, ক্রয় বিক্রয়ে একই ব্যক্তি আহ কি বলে এটা কি হতে পারে না, ক্রয় একই ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব নিতে পারে না। এটাকে আমরা আরবিতে কাওয়াইদে ফিকির পরিভাষা এভাবে বলে, আল ওয়াহিদ একই ব্যক্তি, লা ইয়াতাওয়াল্লা ইয়াতাওয়াল্লা লা ইয়াতাওয়াল্লা তরফাইন, লা ইয়াতাওয়াল্লা তরফাইনে, তরফাইনে এভাবে কাওয়াইদে ফিকহের ভাষায় তারা এইভাবে উল্লেখ করে কথাটাকে। আল ওয়াহিদ লা ইয়াতাওয়াল্লা আত-তরফাইন, একই ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব নিতে পারে না। লা তাওয়াল্লা, তাওয়াল্লা মানে দায়িত্ব নেওয়া, তো একই ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব নিতে পারে না ফিল উকুদি বা ফিল বাই'i। হুম, আল ওয়াহিদ লা ইয়াতাওয়াল্লা আত-তরফাইন ফিল বাই'i ইল্লা নিকাহ, ইল্লা ফিল নিকাহ, বিবাহের ক্ষেত্রে একই ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব নিতে পারে, কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একই ব্যক্তি দুই পক্ষের দায়িত্ব নিতে পারে না। এখন নিলে সমস্যা কি, এটা আসেন এবার, যে এক ব্যক্তি এই আব্দুর রহমান, সে যদি নিজের কাছে বিক্রি করে দেয় তো এতে সমস্যা কি, সে তলেব মাত্র ভোগ না হইলে কি হয়, তো কি হয় দেখেন, কি হয় সেটা দুইটা জিনিস হয়। একটা হইলো যদি কখনো পরবর্তীতে এই লেনদেন নিয়ে কাজীর কাছে যেতে হয়, যদি এটা নিয়ে মামলা হয় এই লেনদেন নিয়ে কখনো, তখন এটার কে বাদী হবে কে বিবাদী হবে। আপনারা কি কোর্টে দেখেছেন একই ব্যক্তি বাদী এবং বিবাদী, এটা কি সম্ভব যে একই ব্যক্তি বাদী এবং না বিবাদী? না না এটা তো কোনোভাবেই সম্ভব না। বাইচান্স যদি কখনো এই লেনদেন মামলা হয়, লেনদেনটা কোর্টে উঠে, তখন এটা কে লেনদেন করেছে, কার কাছে করেছে, কে বাদী হবে কে বিবাদী হবে, একই ব্যক্তি তখন হয়ে যাবে। এই শরীয়তে যাতে ভবিষ্যতে এই লেনদেন ক্লিয়ার থাকে, বাদী বিবাদী আলাদা হয়ে পরবর্তী ঝামেলা হলে সুন্দর নিরসন খুঁজে পায়, এই জন্য শুরু থেকেই এই ধরনের লেনদেন নিষেধ করে দিয়েছে। আজকে ভালো কালকে ভালো নাও থাকতে পারে। হ্যাঁ, হুম, এখানে যে উকিল বানাইছে উনি যদি বাদী হয়, আর যাকে বানাইছে উনি বিবাদী হবে। হ্যাঁ, তখন তখন এই উকিল যিনি বানিয়েছেন, যেমন আমরা এখানে ধরতে পারি মাজেদ, সে উকিল বানিয়েছেন, তো সে বাদী হতে পারে কি হিসাবে, সে উকিল বানানোর পক্ষে কথা বলতে পারে, আমি তাকে উকিল বানিয়েছিলাম এতটুকু, সে কি বিক্রি করেছে না করেছে সে তো দেখেই নাই, মাজেদ তো জানেই না, সে উকিল, সে বাদী হতে পারে কোন ক্ষেত্রে, আমি তাকে বিক্রেতা হিসাবে দায়িত্ব দিয়েছিলাম বিক্রয় করার, এটুকুর জন্য হতে পারে, কিন্তু মূল যে লেনদেন এটা তোর মাঝে জানেই না, সে কিভাবে বাদী বিবাদী এখানে হবে। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি যখন নিজে নিজের কাছে বিক্রি করব, তখন এটাতে মামলা হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ আমার বিরুদ্ধে আমি মামলা করবো না, আমি উকিল হয়ে আমার বিরুদ্ধে মামলা করবো না। তো এটা মামলা হওয়ার আশঙ্কা তখন থাকবে
তখন যিনি আমাকে উকিল নিযুক্ত করছে উনি যদি মামলা করে, এই দাবি করে যে আমি তোমাকে উকিল নিযুক্ত করছি কিন্তু তুমি চিটারি করে এটা নিজেরটা নিজের কাছেই রাখছো, তার মানে তো বাদী বিবাদী এখানে স্পষ্ট পাওয়াই গেল। না শোনেন, আর এই যদি না হ্যাঁ, পাওয়া যায় হুম, বৈষ্ণবীতে ধরে, তাহলে তো আর মামলা হওয়ার আশঙ্কাই আসবে না। মামলা হওয়ার আশঙ্কা কিভাবে আসবে না, মানে কে মামলা করবে এটা বলতেছেন না? আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা, যে মানে তখন কে মামলা, আমি বলতেছি মামলার জায়গা দেখাইতেছি। মামলার জায়গা হলো যে এই যে আব্দুর রহমান, এই মনে করেন মাজেদ উকিল বানিয়েছে, তো সে মারা গেছে, কদ মাতা, হ্যাঁ সে মারা গেছে। এখন মাজেদের যে দুই ছেলে, এই ছেলেরা আসছে এই জমিনের ওয়ারিস দাবি করতে, এই প্রোডাক্টের ওয়ারাসাতের দাবি করতে। আব্দুর রহমান বলতেছে এই জমি তো উনি বিক্রি করে দিছে, কে কিনছে, আমি কিনছি। তাদের দাবি হইলো না আপনি কিনেন নাই, এটা জোর জবরদস্তি করে নিয়ে গেছেন আমার বাপরে ঠগায়া। উনি বলতেছেন না এটা আমি কিনছি, এটা আমার কাছে উনি ওই যে মাজেদ সাহেব বিক্রি করছে, মাজেদ আমাকে বিক্রি পাঠাইছে, আমি এটার দায়িত্ব নিয়ে আমি নিজের কাছে বিক্রি করে দিছি। ঠিক আছে? তো যখন অন্য কেউ মামলা করবে তখন সেই বাদী সেই বিবাদী হবে। আর যদি উকিল করে তাহলে তো দুই পক্ষ হইলো। ঠিক আছে? বুঝছেন কথাটা? না, এটা হয় নাই। অন্য কেউ ওস্তাদ যদি মামলা আরেকবার করে, বলেন, তো যে মামলা করে আরেকবার সেই তো বলেন। বাদী, আর বিবাদী তো যার ও বিরুদ্ধে আচ্ছা আচ্ছা, মামলা বুঝতে করতেছে পারছি ওই। বুঝতে পারছি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে সে হইলো, আমি বলতেছি এখানে যে ক্রয় বিক্রয়টা হইলো, এটার যে উসুল করবে, টাকাটা উসুল করবে, যে এটা আমি তার কাছে বিক্রি করেছি, টাকাটা উসুল করা দরকার, অথবা এটা আমি তার কাছে কিনেছি, এই প্রোডাক্টটা আমাকে দিচ্ছে না, দেওয়া দরকার। এই যে তার যে লেনদেনটা, এখানে আমি যে উদাহরণটা দিয়েছি এটা হইলো অন্য আরেকটা বিষয় মামলা, তার লেনদেনের না। সে যে ক্রয় বিক্রয় করেছে, যেখানে একটা শুধু ক্রয় বিক্রয়ের একটা মামলা হতে পারে, ক্রয় বিক্রয়ের। ক্রয় বিক্রয় মামলা কিভাবে হবে, কি বিষয়ে কথা উঠবে? কথা উঠবে হলো এই আমি যে ক্রয় করেছি আমার সামান দাও, আমি যে ক্রয় করেছি আমার মাবি দাও, এগুলো হলো এই ক্রয় বিক্রয় সংক্রান্ত মামলা। ঠিক আছে? কথাটা বুঝছেন? এই ক্রয় বিক্রয় সংক্রান্ত মামলা হইলো তার এই মানে লেন হ্যাঁ বলেন। না হুজুর, আমি আমি কি কখনো এটা দাবি করবো যে আমি তো উকিল ছিলাম, আমি তো এটার গ্রহণকারী ছিলাম, তা আমি কি কখনো বলবো যে আমার প্রোডাক্ট আমাকে দাও? সেটাই তো, তা একে নিজে তো নিজের কাছে দাবি করতে পারে না। তার মানে হইলো এটা এমন একটা লেনদেন নিজে, হইলো, যেটা আমি বলতেছি এমন একটা লেনদেন তার মানে হইলো। জীবনে মামলা হবে না হুজুর? হ্যাঁ, মানে তার মামলা মানে জীবনে মামলা হবে না, এটা ঝামেলাও হবে না? না না, মামলা হওয়ার সুরত হতে পারে, মামলা হওয়ার সুরত আমরা বের করতে পারি। না হওয়ার কারণ হলো একই ব্যক্তির কাছে, মানে একই ব্যক্তির তলেব এবং মাতলুব, মানে একই ব্যক্তি নিজের কাছেই চাওয়া পড়বে, নিজের কাছে নিজে চাইতেছে, এমন একটা সুরত দাঁড়াবে এখানে, যে সে নিজের কাছে নিজে চাইতেছে। তো নিজের কাছে নিজে, হ্যাঁ, নিজের কাছে নিজে চাইলে সমস্যা কি? নিজের কাছে নিজে চাইলে নিজেই তালেব নিজেই মাতলুব হয়, নিজেই বাদী নিজেই বিবাদী হয়। এখন এটা সুরত দাঁড় করাইতে হবে যে কিভাবে হইলে নিজের কাছে নিজেই চাওয়া হয় এবং নিজেই বাদী হয় নিজেই বিবাদী হয়। ঠিক আছে? এটা মিলাইতে আচ্ছা হবে। হুজুর, এমন কোন বই পাওয়া যাবে যে এই হাতের প্রত্যেকটা মাসালা শুরু লিখে দিতে? এমন সাধারণত তো বেশিরভাগ সুরত ফাতুল কাদিরেই পাওয়া যায়, বেশিরভাগ সুরত আর কি। বাকি তারপরও ওই আলমগীরির মধ্যে বেশি সুরত পাওয়া যায়, হয়তো ওই আলমগীরির মধ্যে। আমরা এটা সুরত বের করব, যেহেতু হ্যাঁ, এটা একই ব্যক্তি মানে তালেব এবং এই মাতলুব হচ্ছে। মাসালাটার ক্ষেত্রে আমি আমি যদি হুজুর আরেকবার ক্লিয়ার করি, এই মাসালাটা আমরা দাবি করতেছি যদি একই ব্যক্তি উকিল মুওয়াক্কিল হয়, তার মানে আমাদের এই ক্ষেত্রে যে সমস্যাটা হবে যে বাদীকে বিবাদীকে সেটা পাওয়া যায় না। এখন হ্যাঁ, এবং তালেব এখানে মাতলুব আমার এক কাছে হবে। যেটা মনে হচ্ছে বাদী বিবাদী এটা তো পাওয়া যাবেই, কারণ যে তাকে উকিল নিযুক্ত করছে ও বাদী হবে, বলবে যে ও আমার সাথে প্রতারণা করছে, হুম। নিজে কম দামে রেখে দিচ্ছে। তো বাদী বিবাদী পাওয়া যায়। না 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 না, আব্দুর রহমান ইয়া ভাই, ইউসুফ ভাই দেখেন, এখানে বাদী বিবাদী মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে বাদী বিবাদী খোঁজেন আপনি, উকিল যে সে কি তলব করবে কিনা আগে বলেন। মানে যে মাজেদ, আমরা আগে বলছিলাম যে যে মাজেদ উকিল বানাইলো, এই সামানের ব্যাপারে সামান তলব কি মাজেদ করবে না আব্দুর রহমান করবে? আব্দুর রহমান। আব্দুর রহমান করবে। সামানের মানে ব্যাপারে এখানে মামলা মামলা হইলে, সামানের ব্যাপারে যখন মামলা হবে তখন তখন কি এ আসবে, মাজেদ আসবে, না আব্দুর রহমানই করতে হবে? সামানের ব্যাপারে মামলা করতে হলে আব্দুর রহমানকে মামলা করতে হবে। তাই না? তো তাহলে এখানে শুধু মানে উসুলিয়িনগণ এটা বলেন যে এখানে দেখা যায় আব্দুর রহমান নিজেই মামলা করবে এই লেনদেন সংক্রান্ত যা আছে, মাজেদ আসবে না, কারণ মাজেদ তো আর লেনদেন করে নাই, মাজেদ তাকে উকিল বানিয়েছে।
তো সামানের ব্যাপারে সমস্যা হোক, প্রোডাক্টের ব্যাপারে সমস্যা হোক, যে কোনো ধরনের লেনদেনের ঝাই ঝামেলা সব আব্দুর রহমান মিটাবে। আব্দুর রহমান তালেব, সে তলব করবে, সামান এখন তলব ইত্যাদি করবে। আব্দুর রহমান যদি এই প্রোডাক্টটা হুম অন্য কারো কাছে বিক্রি করতো, হুম তাহলে সে অনায়াসে এটা মামলা করতো বা এই ধরনের ঝামেলায় জড়াইতো। নিজের কাছে যখন নাকি রাইখে দেয়, হুম তখন মানে সব ধরনের ঝামেলা শেষ। হুম তখন কি, মানে তখন আর ঝামেলা করার জায়গা থাকে না, এটা বলতেছেন না? এখন আর সম্ভাবনাই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাকেই বলা হয় যে, হ্যাঁ, জায়গায় থাকবে না। তো হ্যাঁ শরীয়ত জায়গায় থাকবে। এখানে হুম, তাআরুদ দূর আমি বলতেছি এখানে হইলো জায়গায় তো থাকবে না, শরীয়ত যে এটাকে সে তো তাআরুদ দূর নিজেই করার তালেব, জন্য এই নিজেই তলেব, এই নিজেই মাতলুব। মাসালাটা যে দিল। না আমি বলতেছি দাঁড়ান, নিজেই তলেব নিজেই মাতলুব, সে কাকে বাদী বানাবে কাকে বিবাদী বানাবে, সে নিজেই একা তো আর বাদী বিবাদী উভয়টা হতে পারে না। ঠিক আছে, একা বাদী বিবাদী হয়ে কি করবে, নিজের কাছে নিজে চাওয়া হবে, এরকম হয়ে যাবে না? জি জি জি, বুঝছি উস্তাদ, আচ্ছা, এখন বুঝছি। হ্যাঁ এখন কথা হইলো নিজের কাছে নিজে চাইলে, নিজে তাইলে বাদী বিবাদী একা হইলে সমস্যা কি? নিজে বাদী, উসুলিনদের কথা হলো নিজেই বাদী প্রতারণার বিবাদী সুযোগ হলেই, থাকবে, এটা হইতে পারে। হলে এই লেনদেন হবে না। এখন নিজে বাদী বিবাদী হলে সমস্যা কি, এটা দ্বিতীয় সমস্যাটা বলতেছি। এক নাম্বার হইলো, সে যদি অন্যের কাছে নিজের কাছে বিক্রি করে দেয়, তাহলে নিজেই তলেব মাতলুব হয়, নিজেই বাদী বিবাদী হয়ে যাওয়া লাগে। অন্যের কাছে বিক্রি করলে এই সমস্যাটা আসে না, একজন বাদী আরেকজন বিবাদী হবে। দ্বিতীয় বিষয় হইলো যে, দ্বিতীয় সমস্যা হইলো যে বাদী বিবাদী যদি একজন হয় তাহলে সমস্যা কি, হোক না, একজন হইলে তাহলে তো ঝগড়া আরো মিটলো। ঠিক আছে, এইখানে সমস্যাটা হইলো এই দ্বিতীয়টা, সেটা হইলো যখন নিজেই তালেব নিজেই মাতলুব হয়, একদিকে মামলা করতে গেলে নিজেই বাদী বিবাদী হয়, অপরদিকে এখানে জরর এবং গরর থাকে। দরর এবং গরর, ধোঁকা এবং ক্ষতি, ক্ষতি থাকে। এই ধোঁকা ক্ষতি সব শুরুতে থাকতে হবে এমন না, কোন কোন শুরুতে থাকে। কি সেটা? সেটা হলো এই যে উকিল, সে যখন তাকে টাকা দিয়ে কিছুটা কিনতে পাঠাইলো অথবা প্রোডাক্টটা বিক্রি করতে পাঠাইলো, উকিলের যখন চিন্তা থাকে যে আব্দুর রহমান সে তাকে পাঠাইলে সে ভালো একটা দামে বিক্রি করে দিয়ে আসতে পারে। আচ্ছা, আব্দুর রহমানের কাছে পাঠাইলো, আব্দুর রহমান যদি তার কাছে বিক্রি করে এই আরেকজনের কাছে, অন্যের কাছে, তখন আব্দুর রহমান চেষ্টা করবে যদ্দূর দাম দিয়ে কি বিক্রি করা যায়, প্রোডাক্টটা যত ভালো দামে বিক্রি করে দেওয়া যায়, এটা আব্দুর রহমানের একটা টার্গেট থাকবে। আব্দুর রহমান যদি নিজের কাছে বিক্রি করে, তখন আব্দুর রহমানের টার্গেট থাকবে উকিলকে কোন রকম কম কমায় না। দামে বুঝ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, জি জি জি, উকিলকে এসে কম রাইট দামে রাইট। বুঝ দিয়ে দেওয়া যায়, এই একটা টেন্ডেন্সি কাজ করবে। মানে সে যে আসলে সবসময় গরর ধোকা দিবে এরকম না, দেওয়ার সুযোগ আছে এখানে। তো সুযোগ যেহেতু আছে, সম্ভাবনা আছে, এই জন্য শরীয়ত বলেন এই ধরনের লেনদেনই ফাসেদ হয়ে যাবে। এই লেনদেন বাদ, অন্যের কাছে হইলে হবে, নিজের কাছে হইলে হবে না। ঠিক আছে, আচ্ছা এখন যদি এমন হয় যে সে যদি মানে কম টম করে তার বুঝ দিয়ে যায়, এতে করে কিন্তু মাজেদের কিছুটা লস হওয়ার কোন কোন শুরুতে সম্ভাবনা আছে, লস হয়ে যাবে। লস হবে শিওর না, সম্ভাবনা আছে, এই জন্য এটা বন্ধ। আচ্ছা তাহলে আবার আসেন, আমার অর্থ যখন উকিল হবে, তাওকিল হবে, মানে আমার অর্থ যখন আমরি হবে, আদেশ নির্দেশনা হবে, তখন এটা তাওকিল ধরা হবে। তাওকিল ধরলে সে আব্দুর রহমানকে উকিল বানানোর পরে নিজের কাছে বেচবে, অন্যের কাছে বেচবে, আবার অপর দিকেও তাকে অন্যকে উকিল বানাবে। তো আমরা বললাম অন্যের কাছে দিলে সে তাহলে মাত্র ভিন্নজন হয়, সমস্যা নেই, বাদী বিবাদী ভিন্ন হবে। নিজের কাছে বিক্রি তাহলে মাত্র একই হয়ে যায়, বাদী বিবাদী এক হয়ে যায়। এক হয়ে গেলে তখন আর মানে সে সুযোগ পেয়ে যায় যে আমি নিজেই তো বাদী নিজেই তো বিবাদী, নিজেই নিজের কাছে বিক্রি করে দেয়, আর মাজেদকে একটু কমের মধ্যে প্রোডাক্টটা কম দামে ভালো বেচা যাচ্ছে না ইত্যাদি বলে বলে যদ্দূর কম দিয়ে বুঝ দেওয়া যায়। এই ধরনের একটা জরর এবং গরর থাকে, এই জন্য এটা না জায়েজ হবে। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল আপনার ইয়া ভাই? উস্তাদ, আর একটা বিষয় উস্তাদ, আর হুম একটা বিষয়, আমার একটা জানার বিষয়, সেটা হলো এখানে আপনি যে বললেন যে যখন বাদী বিবাদী একই হয় তখন ধোঁকার বিষয়, তখন আমি যখন মনে করেন আমি উকিল, আমি আব্দুর রহমানের উকিল, কিন্তু আমি জিনিসটা দামে বিক্রি করেছি অন্য জায়গায়, কিন্তু আমি আব্দুর রহমানের কাছে এসে বলছি যে আমার মালিকের যে আমার উকিল বানাইছে তাকে আমি বললাম যে আমার তো আমি বিক্রি করলাম 500 টাকা, বললাম 300 টাকা, বলে আমি তার 300 টাকা দিলাম, আমি 200 টাকা নিয়ে নিলাম, তাহলে এটা কেমন হয়? এটাও তো একটা ধোকার বিষয় হয়ে যায়। বুঝছি বুঝছি। তো এই এই ধোঁকাটা তখন প্রোডাক্টের এটা তখন মিথ্যা হয়ে যাবে আর কি। আপনি যেটা বললেন না যে অন্যের কাছে বিক্রি করে জি আমি জি মূল মালিককে কমায় বললাম দাম, এটাই মনে বলছেন না? জি জি জি।
আচ্ছা, তো অন্যের কাছে বেশি বিক্রি করে মালিককে কমটা মিথ্যা বললাম, এটা এটা এক ধরনের, হ্যাঁ। জি আরেকটা হলো সে বেচার ক্ষেত্রে এখানে তো চেষ্টা করবে কমপক্ষে অন্যের কাছে বেশি করে বেচার জন্য, চেষ্টা তো করবে বেশি বেচার জন্য, হ্যাঁ, করে জি জি এরপরে জি মিথ্যা জি বলবে। আর এখানে হইলো চেষ্টাই করবে কমে বেচার জন্য, নিজের কাছে হইলে চেষ্টাই করবে কমে কমে বেচার জন্য, কম বলে দিয়ে দিবে। এটা হলো বেশি বিক্রি করে পরে মিথ্যা বলবে, আর এটা হইলো মানে নিজের কাছে কমে বিক্রি করে দিবে। মিথ্যা বলা তো আলাদা হুকুম আছে, সেজন্য এটা আর এখানে আসবে না আর কি, জায়েজ জি জি হয়ে যাবে। কিন্তু বুঝছি। মিথ্যার কারণে সেটা মধ্যে একটা কাবাহাত আসবে। আচ্ছা, আসেন, অনেক লম্বা হইলো, আরো আলোচনা করবো এটা ইনশাল্লাহ। হচ্ছে বিবাহের ক্ষেত্রেও তো ও আচ্ছা, বিবাহটা রয়ে সেম গেছে, হ্যাঁ। বিষয়টাই সাব্যস্ত হয়, কারণ বিবাহের ক্ষেত্রে হ্যাঁ, নিজেই যদি বিবাহ করে ফেলে, এমনও তো আছে যে অন্য একজন পাত্র খুঁজলে অনেক যোগ্য পাত্র খুঁজতো, কিন্তু এখন নিজে এত কম যোগ্য হয়ে বিবাহ করতেছে, তার মানে নিকাহের মধ্যে দরজ আসতেছে না? হ্যাঁ, হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে সমস্যাটা কি, বিবাহের ক্ষেত্রে কেন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো হয়ে যাচ্ছে এই জন্য যে বিবাহের ক্ষেত্রে তলেব আর মাতলুব দুইজন হয় না, মানে দুইজন হওয়ার সুযোগ থাকে না। কি বললাম, তলেব এবং মাতলুব একজন হয় না, হ্যাঁ, একজন হওয়ার সুযোগ থাকে না। কিভাবে দেখেন, এই আব্দুর রহমানকে যদি ফাতেমা দায়িত্ব দেয় তাকে বিয়ে করায় দেওয়ার জন্য, আর আব্দুর রহমান নিজের সাথেই বিয়ে করায় দেয়, হুম, তো বিয়ে করায় দিলে তখন কি হবে, তখন তখন এই যে এর যেই লেনদেনটা, অর্থাৎ এই যে বিবাহের পরবর্তী যে লাজিমি জিনিস, সেটা হলো সামান পরিশোধ করা, মাবি পরিশোধ করা, হ্যাঁ। তো বিবাহ যেমন, আচ্ছা আমি আব্দুর রহমান থেকে আরেকজনকে দেখাই, যে আব্দুর রহমান সে ফাতেমাকে বিয়ে করায় দিছে খালেদের সাথে, খালেদও তাকে উকিল বানিয়েছে, ফাতেমা উকিল বানিয়েছে, প্রথম এটা উদাহরণ দিই, নিজের সাথে পরে দিব। তো ফাতেমা কে বিয়ে করিয়েছে, ফাতেমা দায়িত্ব দিয়েছে আব্দুর রহমানকে বিয়ে করানোর জন্য, খালেদও দায়িত্ব দিয়েছে বিয়ে করানোর জন্য, তাহলে সে একজন হইলো উভয় পক্ষের উকিল। আচ্ছা, উভয় পক্ষের উকিল হয়ে সে যখন আহ, আহ, লেনদেনটা মানে বিবাহটা পড়ায়া দিল, তখন ফাতেমা যে সামান তলব করবে। আচ্ছা, এখন ওই কি হলো মানে সামান, এখন এই আব্দুর রহমান সে কি মহর তলব করবে, নাকি ফাতেমাই সরাসরি করবে? তারপরে খালেদ কি আব্দুর রহমানের কাছে এই অজবে মাখসুস আব্দুর রহমানের কাছে চাইবে, নাকি সে ফাতেমার কাছে অজবে মাখসুস চাইবে, বলেন তো? ফাতেমার কাছে চাইবে আব্দুর এবং রহমানের কাছে ফাতেমাই চাইবে। মহর তলব করবে। হ্যাঁ, এবং ফাতেমা খালেদের কাছে চাইবে। কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি জি ছিল, এই 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 ফাতেমা যখন প্রোডাক্ট বেচতে দিছিল, তখন কিন্তু এই ফাতেমা গিয়ে ওই যে অন্যের কাছে, ফাতেমা অন্যের কাছে চাইতে পারতো না, আব্দুর রহমানকে দায়িত্ব দিয়েছে, আব্দুর রহমানই অন্যের কাছে চাইবে, ঠিক আছে। তো এই আর কি পার্থক্যটা, এখানে আব্দুর রহমান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আব্দুর রহমান চাইবে, আর মানে ফাতেমা চাইবে না, যদিও দায়িত্ব দিয়েছে নিজে ফাতেমা, তারপরও ফাতেমা নিজে চাইবে না, সামানটা আব্দুর রহমান চাইবে। আর বিবাহের ক্ষেত্রে তাইলে সামানটা ফাতেমা নিজেই খালেদের কাছে চাইবে, আবার খালেদ আব্দুর রহমানকে বিবাহের কাছে, ক্ষেত্রে মানে বিষয়টা হচ্ছে এমন, মানে স্বয়ং প্রোডাক্ট নিজেই মানে হ্যাঁ, তাওকিল করতেছে, বিষয়টা এমন হয়ে যাচ্ছে আর কি। আর প্রোডাক্টের ক্ষেত্রে মালিকে তাওকিল করতেছে। হুম, হুম, হ্যাঁ, কিছুটা এমন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কিছুটা এমন হয়ে যাচ্ছে, হ্যাঁ। বিবাহের ক্ষেত্রে কি প্রোডাক্ট কেমন যেন নিজেই তাওকিল করতেছে, এভাবে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ওই যে কাওয়াইদে ফিক এবং ফুকাহায়ে কেরামের যে পরিভাষাগুলো, তাদের যে শব্দ তারা ব্যবহার করে, সেই হিসাবে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে আল ওয়াহিদ, ওই যেটা এখানে বললাম, আল ওয়াহিদ লা ইয়াতাওয়াল্লা তারফাইন ফিল বাই ওয়া ইয়াতাওয়াল্লা ফিন নিকাহ, ইল্লা না দিয়ে ওয়া ইয়াতাওয়াল্লা ফিন নিকাহ, ওয়া ইয়াতাওয়াল্লা ফিন নিকাহ। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একই ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দুই পক্ষের দায়িত্ব নিতে পারে না, তবে নিকাহের ক্ষেত্রে পারে, ঠিক আছে। কারণ হইল, নিকাহের ক্ষেত্রে একই ব্যক্তি তলেব মাতলুব হয় না, আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একই ব্যক্তি তলেব এবং মাতলুব হয়ে দাঁড়ায়, ঠিক আছে। সব কথা খোলাসা বললাম। লাস্টের কথাটা আরেকবার বলেন ওস্তাদ, লাস্টের কথাটা আরেকবার হ্যাঁ, বলেন। লাস্টের কথাটা বললাম হইল যে একই ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে উভয় পক্ষের দায়িত্ব নিতে পারে না, জি নিলে নিলে সে নিজেই তলেব নিজেই মাতলুব হয়ে যায়। একই ব্যক্তি তলেব মাতলুব হওয়া ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাজায়েজ। এর কারণ হইল, বাদী বিবাদী হওয়ার সুরত থাকে না, সে একাই বাদী বিবাদী হয়ে যায়, এতে করে এতে করে দরর এবং গররের সম্ভাবনা তৈরি হয়। সে যখন দেখবে
আমি বাদী আমি বিবাদী, কে কাকে কি বলে, দাম কমায় বললো আমার, বাড়ায় বললো আমার, আমি যদ্দুর মালিককে কমায় বলে বুঝ দিয়ে দিতে পারি। এই জন্য এখানে ক্রয় বিক্রয়টা ফাসেদ হয়ে যাবে একই ব্যক্তি দায়িত্বশীল হলে, উভয় পক্ষের দায়িত্বশীল হলে, কেনা এবং বেচা বিক্রয় করা। আর বিবাহের ক্ষেত্রে যেহেতু তলেব মাতলুব ভিন্নই থাকে, একজনে দায়িত্ব পালন করলেও মানে তলেব ভিন্ন মাতলুব ভিন্ন। মোহরানার দাবিটা মানে থাকে ভিন্ন আর কি, বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছি। হ্যাঁ, মহারণার দাবিটা সে দেখা যায় আব্দুর রহমানের কাছে না গিয়ে সরাসরি খালেদের কাছে যায়। খালেদ আবার উজবু মাখসুসের তলব আব্দুর রহমানের কাছে না করে সেও ডাইরেক্ট ওই ফাতেমার কাছে এসে করে। তাহলে তলেব মাতলুব ভিন্ন হয় না, একজন বিয়া করাই দিল তলেব মাতলুব ভিন্ন থাকে নিকাহের ক্ষেত্রে, যার কারণে সমস্যা নেই। জি, বুঝেছি। ঠিক আছে, অনেক লম্বা করে বললাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এবার পড়লে শেষ হয়ে যাবে, 10টা বাজার সময় আছে। ওয়ালা ইয়ানাকিদু বিলফযাইনি আহাদুহুমা লফজুল মুস্তাকবিল। তো আব্দুর রহমান ভাই ক্লিয়ার না হলে আবার হবে, সমস্যা নেই। হ্যাঁ, ওয়ালা ইয়ানাকিদু বিলফযাইনি আহাদুহুমা লফজুল মুস্তাকবিল ওয়াল আখারু লফজুল মাজি। তো লা ইয়ানাকিদু বিলফযাইনি, এমন দুই শব্দ দ্বারা ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না। আহাদুহুমা লফজুল মুস্তাকবিল, যার একটি হলো মুস্তাকবিলের শব্দ, ওয়াল আখার লফজুল মাজি, অপরটি হলো মাজির শব্দ। একটি মাজির আরেকটি মুস্তাকবিলের হলে বিবাহ ক্রয় বিক্রয় হবে না। তো এখানে আহাদুহুমা লফজুল মুস্তাকবিল মানে হলো লফজুল আমর, উদ্দেশ্য হলো কি লফজুল আমর। লফজুল আমর উদ্দেশ্য মানে মুস্তাকবিল সবগুলোই হবে না, মুস্তাকবিল হলে তো হবেই না, আবার আমর হইলেও হবে না। আমর হইলে হবে না কখন? আমর বিমানাত তাওকিল যেটা হবে, তাওকিলের সুরতে হ্যাঁ, মানে আমর বিমানাল হাল হলে হয়ে যাবে, তাওকিল এবং ইলতিমাসে হবে না আর কি, তাওকিল এবং ইলতিমাসে হবে না, হাল হইলে হয়ে যাবে। লফজুল মুস্তাকবিল আল আখার লফজুল জি, মাজি, অপরটা লফজে মাজি। তাহলে অপরটা লফজে মাজি আর একটা লফজে মুস্তাকবিল হইলে হবে না। লফজে মুস্তাকবিল হয়ে মুস্তাকবিলের অর্থ দেখ তাও হবে না, আমর বিমানাত তাওকিল হলেও হবে না, আমর বিমানাল ইলতিমাস হলেও হবে না, শুধুমাত্র ইয়ে হবে, কি বলে এটাকে, আমর বিমানাল হাল হলে হবে। বিখিলাফিন নিকাহ, নিকাহ এর খেলাফ। এই যে নিকাহ এর খেলাফ, এই খেলাফটা এর থেকে বোঝা গেল এখানে মুস্তাকবিল মানে হলো আমর। ঠিক আছে, কারণ যদি মুস্তাকবিল মানে আসলে সিগায় মুস্তাকবিল হইতো, তাহলে সিগায় মুস্তাকবিল হইলে নিকাহ হয় না, এটা তো হইলে একটা ওয়াদা হয়। যেমন কোন ছেলে যদি বলে আমি তোমাকে বিয়ে করব, মেয়ে যদি বলে হ্যাঁ আমিও তোমার বিয়ে করব, তো করব করব বললে তো দুইজনেই ভবিষ্যতে বিয়ে করার একটা প্ল্যান করলো, বিয়ে করার একটা ওয়াদা করলো, জাস্ট বিয়ে তো আর করে নাই ফিলহাল। তাহলে মুস্তাকবিল হইলে তো বিয়েও হয় না, আকদও হয় না, কিছুই হয় না। তাহলে বিখিলাফিন নিকাহ, নিকাহ কখন খেলাফ হবে? যদি মুস্তাকবিল দ্বারা আমর ধরা হয়, আমর বিমানাত তাওকিল ধরা হয়, তখন বিখিলাফিন নিকাহ হবে। বুঝতে পারলেন? জি, তাহলে বিখিলাফিন নিকাহ দ্বারা বোঝা গেল লফজুল মুস্তাকবিল বলতে আমর মুরাদ, যার অর্থ হলো বিমানাত তাওকিল। ওয়াকাদ মাররাল ফারকু হা হুনা, আর এখানে যে নিকার সাথে কি বলে এটাকে, ক্রয় বিক্রয়ের কি পার্থক্য সেটা আল ফারকু, সেই পার্থক্যটা আল ফারকু বাইনান নিকাহ ওয়াল বাই আর কি, বাইনান নিকাহ, নিকাহ এবং বাইয়ের মধ্যে কি পার্থক্য সেটা মাররা পিছনে অতিবাহিত হয়ে গেছে। তো তো যাই স্যার হোক, তাহলে আমর দিয়ে কি এইভাবে যে তুমি আমাকে বিবাহ করো এইভাবে আবার কোন কি, একজন আরেকজন, আবার কি, আবার বলুন তো। মানে আমর দিয়ে বিবাহের বিষয়টা শুরুটা কি এইভাবে যে তুমি আমাকে বিবাহ করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মানে বিবাহ কেউ বললো করো, তুমি আমাকে বিবাহ করো, মানে আমি আমর দিয়ে। বলতেছি তুমি আমাকে বিবাহ করো অথবা তুমি আমাকে বিবাহ করিয়ে দাও। হ্যাঁ, এই দুইটাই আমরের মধ্যে হতে পারে। বিয়ে করো অথবা করিয়ে দাও। আমাকে বিবাহ করো তাহলে তো তুমিই করো, আর এটা হলো করিয়ে দাও, তখন সে বললো ঠিক আছে আমার নিজের সাথে করিয়ে দিলাম। দোনোটাই একই একই, হ্যাঁ, দোনোটাতেই হবে, বিবাহ শাদী হবে, লেনদেন হবে না, ক্রয় বিক্রয় হবে না আর কি। এইবার আসেন, আর অল্প কিছুক্ষণ পড়বো, বেশি না, সামান্য সময়, 5-7 মিনিটে একটা গুরুত্বপূর্ণ অংশ পড়ে ফেলি। সেটা হলো এতক্ষণ আমরা যা পড়লাম এটা হলো সিগা কি হবে, মাঝের সিগা লাগবে না মোজারের সিগা হবে না হালের না আমরের, নাকি ইসমুল ফাইল। ইসমুল ফাইল উদাহরণটা দেয় না, ইসমুল ফাইল একই কথা। ইসমুল ফাইল তো মোজারের মতো হাল বোঝায় কখনো, মুস্তাকবিল বোঝায় কখনো, তারপরে এই দুইটাই তো বোঝায়, হাল অথবা মুস্তাকবিল বোঝায়, অনেক সময় আমরের অর্থ হয়। সেই হিসাবে ইসমুল ফাইল যখন যে অর্থ দিবে সেই অনুযায়ী হয়ে যাবে, আলাদা এটার কিছু লাগবে না। এবার আসলে হলো মাদ্দা কোনটা লাগবে, মাদ্দা, এতক্ষণ গেল সিগা কোনটা হবে। এখন আসেন কোন মাদ্দা লাগবে,
ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য কোন মাদ্দা, মানে আমি বিক্রি করলাম, এই যে আমি বিক্রি করলাম বিআতু, এখানে কি কি আছে, বা আইন, বা ইয়াবিউ না, আল বাইউ, বা ইয়া আইন, বা ইয়া আইন বিআতু। এরপরে ইশতারাইতু শিরাউন, হ্যাঁ, শিন র শিরাউন। তো এখানে জি। হুম, তো এখানে এই যে মাদ্দা, এই দুইটা মাদ্দাই কি লাগবে নাকি অন্য কোনো মাদ্দা দ্বারাও যে সিগা গঠিত হলে হবে? এই ক্ষেত্রে মূল কথা হইল কোনো বিতু ইশতারায় তো কোনো মাদ্দাই লাগবে না। মোট কথা হইল বিক্রি করতে চাই, এটা বোঝা গেলেই হইলো আপনি যেই মাদ্দা দিয়ে বলেন, যেই ধরনের শব্দ দিয়েই বলেন না কেন, বিক্রি করতে চাই বোঝা গেলেই হবে, আর ক্রয় করতে চাই বোঝা গেলেই হবে। আপনার সিগাও দরকার নেই, সিগা দরকার নেই, সিগা তো তখন বললাম হালের সিগা লাগবে, মাদ্দার দরকার নেই, এমনকি শব্দও দরকার নেই। শব্দও যদি না হয়, যেমন আমরা দালালাতান পড়েছি, জাফুল দালালাতান, শব্দও যদি না হয় তাও কিন্তু ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে, সেখানে মাদ্দার আর কি লাগে, মাদ্দা ছাড়াও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে আসেন, অকাউলুহু রদিতু বিকাজা, এখান থেকে শুরু হয়েছে, কোন মাদ্দা লাগবে সেগুলো। অকাউলুহু রদিতু বিকাজা, হ্যাঁ, বললো মুশতারি বললো যে আমি রদিতু, আমি রাজি আছি, বিকাজা, এত টাকার বিনিময়ে। আপনি তো 20 টাকা বলতেছেন, সে হাত দিয়ে দেখালো 5, এইভাবে যে রদিতু বিকাজা, আমি 5 টাকায় রাজি আছি। রদিতু বললো, হ্যাঁ। ইশতারাইতু বিকাজা এমন বলে না, ইশতারাতু জায়গায় রদিতু বলছে। অথবা আতাইতুকা বিকাজা, আমি আপনাকে সেটা দিব এত টাকার বিনিময়ে, হ্যাঁ। আতাইতুকা, ভাই বলতে পারে বা মুশতারি বলতে পারে যে ভাই বিকাজা এত টাকা দিব, বেশি না। যে আতাইতু, আতাইতু মানে কি দেওয়া, আতাইতুকা আমি তোমাকে দিচ্ছি বা দিব, এত টাকা দিব। আও খুযহু বিকাজা, অথবা বললো নাও বিকাজা, এই লন, এটা ধরেন, বিকাজা মানে এটা ধরেন, এটার বিনিময়ে আমাকে দেন, খুযহু। অথবা বিক্রেতা বলল যে ধরো, এটা ধরো এত টাকার বিনিময়ে, একটা প্রোডাক্ট হাতে দিয়ে বললো ধরো এটা এত টাকার বিনিময়ে। তো এই যে খুযহু বললো, এই যে রদিতু, আতাইতু, খুযহু, এই শব্দগুলো ফি মানা কাউলিহি বি'তু ওয়াশতারাইতু, এই শব্দগুলো হইলো বিতু ওয়াশতারাইতুর মানা, বিতু এবং ইশতারাইতুর অর্থ বহন করে। ঠিক আছে, বিতু ইশতারাইতুর যে অর্থ, সেই অর্থ এগুলো বহন করে, রদিতু বহন করে, আতাইতু বহন করে, খুযহু বহন করে। আচ্ছা, কিভাবে বহন করে? রদিতু এটা বিআতু বা ইশতারাইতুর মানা কিভাবে গ্রহণ করে বলেন তো, কিভাবে গ্রহণ করে? বিআতু ওয়াশতারাইতু, আমি বিক্রি করলাম, আমি কিনলাম। এই রদিতু এটা কেমনে বিআতু বা ইশতারাইতু এর মানা বহন করে? না তো আমি এত টাকা বোঝাই বিক্রি যাচ্ছে করতে, উস্তাদ, এখানে তো রাজি, রদিত মানে আমি তো আমি রাজি আছি। রাজি, আচ্ছা, তাহলে রাজি। বলেন তো বিআতু এটা কি রাজির উপরে বেশি স্পষ্ট না রদিতুটা বেশি স্পষ্ট রদিতুর উপরে? বুঝেন নাই? বিয়ে একটু বেশি স্পষ্ট। বিআতু বেশি স্পষ্ট নাকি রদিতু? রদিত হবে। আমি বলি, মূলত ক্রয় বিক্রয় হয় কিসের দ্বারা? রেজা, এটা পাওয়া যাওয়ার দ্বারা। আমি যদি রাজি না থাকি জি জি তাহলে তো আর বিক্রি হবে না। আর এই বিআতু বলে জি আমার যে মনের মধ্যে রেজাটা, সেটার বহিঃপ্রকাশের জন্য বিআতু শব্দ ইউজ করা। যে আমি আমার মনে, যে আমি যে বিক্রি করতে চাই, এটা কিভাবে বোঝাবো? এটা মনের চাওয়া তো মনের মধ্যে, এটা তো একটা আমরে মাখফি, এটাকে জাহের করার জন্য আমি একটা শব্দ ব্যবহার করতেছি বিআতু, যে আমি রাজি, আমি বিক্রি করব বা বিক্রি করছি। তো এই বিক্রি করছি, এই শব্দটা ব্যবহার করলে বোঝা যায় রাজিতু, যে আমার রেজাটা যা আছে এটা বিহিত বললে স্পষ্ট হয়। তো বিহিত বললে যেমন স্পষ্ট হয়, বা ইশতারাইত বললে যেমন আমি ক্রয় করতে চাই এটা স্পষ্ট হয়, রদিত বললে তো বতরিকা ওলা স্পষ্ট হয়। তো এই জন্য জি এটাকে বলা হয় আপনার দালালাতুন নস, হ্যাঁ। বিআতু এবং ইশতারাইতু এটা দ্বারা যদি হয়, রদিতু দ্বারা আরো আগে হবে। বিহিত ইশতারাইতু দ্বারা হয় কেন? এর মাধ্যমে তারাজি প্রকাশ পায়, তারাদি, এই তারাদি আছে, এই জন্য বিহিত ইশতারাইতু দ্বারা হয়। এখন যেই তারাদির কারণে বিহিত ইশতারাইতু দ্বারা ক্রয় বিক্রয় হচ্ছে, সেই তারাজি তো রদিতুর মধ্যে বতরিকা আওলা আছে, তুলনামূলক বেশি আছে, তাহলে এর দ্বারা তো আরো আগে হবে। বুঝা গেল? জি আচ্ছা, তাহলে বিহিত ইশতারাইত দ্বারা হয়, এই জন্য রদিত দ্বারাও হবে, এভাবে দলিল দিলে এটা দালালাতুন নস হবে। বিহিত ইশতারাইত যেই কারণে হয়, সেই কারণ এই রদিতের মধ্যে আরো বেশি পাওয়া যায়। এরপর আসেন আতাইতুকা বিকাদা। আতাইতুকা বিকাদা, আমি তোমাকে দিচ্ছি এই জিনিসটা এত টাকার বিনিময়ে, আতাইতুকা। এই আতাইতুকার মধ্যেও বিহিতুর মানা আছে। বিহিত ইশতারাইতের মধ্যে যেমন তারাজি বোঝা যায়, আতাইতুকা এটার মধ্যে তারাজি বোঝা যায়, এই জন্য তো আমি তোমাকে দিচ্ছি। খুযহু বিকাজা, এটা ধরো, এত টাকার বিনিময়ে ধরো। খুযহু বিকাজা এটাও কিন্তু বিভিন্ন অর্থ হতে পারে। খুযহু বিকাজা মানে নাও, এটা আমি তোমার কাছে বিক্রি করছি, এত টাকা নিতে পারবা।
আর খুজু বিকাজা, হ্যাঁ এটাই অর্থ। হ্যাঁ, তো এটাও এরকম। তো খুজু বিকাজা এটাও বোঝায় যে আমি তোমাকে দিতে রাজি আছি, তা রাজি বোঝা যাচ্ছে। তো এই সব শব্দ দ্বারা রাদিতু, আতাইতু, খুজু এর দ্বারা হবে কেন? লিআন্নাহু ইউআদ্দি মানাহু, কেননা এই শব্দগুলো ইউআদ্দি আদায় করছে মানাহু বিতু ইশতারাইতুল মানা, বিতু ইশতারাইতুল মানা আদায় করছে এই শব্দগুলো। ওয়াল মানা হুয়াল মুতাবার ফি হাযিহিল উকুদ, আর অর্থই তো কিন্তু এটা গ্রহণযোগ্য। তো বলা দরকার ছিল যে বিএনটু ইস্তার হইতে রদিতু এর মানা আদায় করতেছে, উল্টা হয়ে গেল না? আবার বলেন কি? বিএনটু এবং ইস্তার হইতে রদিতু এর মানা হ্যাঁ, ধারণ করতেছে, এই এটা কথা হবে বলার যদি আপনি দরকার ছিল। মানাহুর অর্থ শাব্দিক অর্থ ধরেন, মানে মানাহু মানে অর্থ, যদি অর্থ ধরেন তাহলে তাহলে ইশকাল হবে। যদি অর্থ না, মানাহু মানে অর্থ না, মানে ইল্লত। মানে উদ্দেশ্য হইলো কি, বিতু ইশতারাইতু যেই মানার কারণে, মানে যে ইল্লতের কারণে, এই যে তারা যে ইল্লতের কারণেই তো বিতু ইশতারাইতু দ্বারা হচ্ছে, ঠিক এই তারাজি অর্থটা, এই তারাজির যে ইল্লত, এটাও রদিতু, আতাইতু, খুজু এই শব্দগুলো সেই ইল্লত আদায় করতেছে, সেই ইল্লতটা পাওয়া যাচ্ছে, কিংবা ইল্লতটা ইউআদ্দি না, ইল্লত আদায় করা তো অর্থ মিলে না। মানে এখানে মানা মানে হইলো ফুকাহাদের কাছে মানা মানে হইলো ইল্লত, ঠিক আছে। ওয়াল মানা হুয়াল মুতাবার, ইল্লতটাই মুতাবার, সেই ইল্লতটা কি? তারাজি। এই তারাজি প্রকাশ পাওয়াটাই মুতাবার ফি হাযিহিল উকুদ, এই লেনদেনের মধ্যে, লেনদেনের মধ্যে তারাজি প্রকাশ পাওয়াটাই হলো মুতাবার, গ্রহণযোগ্য, সেটাই মেইন। কোন শব্দ দ্বারা সেই তারাজিটা প্রকাশ পাইলো সেটা বড় বিষয় না, যে কোনো শব্দ দ্বারাই হতে পারে। তাহলে বিতু ইশতারাইতু যেই মানা আদায় করছে, সেই মানা রদিতু আতাইতু আদায় করছে, ঠিক আছে? উস্তাদ, ইল্লত মানে কি কারণ? উস্তাদ, এ- ইল্লত মানে কি কারণ? হ্যাঁ, ইল্লত মানে কারণ। বিতু জি। ইশতারাইতু যেই কারণে হচ্ছে, সেই কারণটা কি? তারাজি প্রকাশ পাওয়া। তো এই কারণটা রদিতু, আতাইতু, খুজু এগুলো এই কারণে আদায় করছে, সেই কারণটাই বোঝাচ্ছে। ঠিক আছে। দালালাতুন নাস ও বতরিক আউয়াল কাকে বলে সাহেব? হ্যাঁ, এটা হলো যদি কোনো জায়গায় এই বিতু থেকে, মানে যেটা আপনি সাব্যস্ত করলাম আমরা, এর থেকে যদি অন্যটার মধ্যে আরো বেশি পাওয়া যায়, এটাকে দালালাতুন নাস বলে। আর আরো বিস্তারিত এটা নুরুল আনোয়ারে আসবে। আচ্ছা, তো যেহেতু এবার দেখেন তাহলে, এই যে আমি যেটা বললাম না, যে আসলে মানাহু মানে শব্দের অর্থ না, মানাহু মানে ইল্লত। এটা দেখেন সামনে, ওয়ালিহাদা ইয়ানআকিদু বিন নাফি বিত তাআতি, যেহেতু তারাজিটাই উদ্দেশ্য, হুয়াল মুতাবার তারাজিটাই এই লেনদেনের ক্ষেত্রে উদ্দেশ্য, এই জন্য ইয়ানআকিদু বিত তাআতি, এই জন্য বায় মুনাকিদ হয়ে যায় কিসের মাধ্যমে? বিত তাআতি, তাআতি মানে হাতাহাতি, মানে হাতে হাতে নিয়ে গেলেও কিন্তু ক্রয় বিক্রয় হয়ে যায়, কারণ মানা এখানে পাওয়া গেছে। হাতে হাতে নিলে কেন হয়? হাতে হাতে নেওয়া মানে, মানে কেউ কিছু বলে নাই, মোশতারি পণ্যটা হাতে নিয়ে ক্যাশে টাকা জমা দিয়ে দিল, আর বায়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে মানি রিসিট দিয়ে দিল। এখানে কেউ ইবিয়েতেও বলে না, ইশতারাইতেও বলে না, কোনো শব্দই বলে নাই, শুধুমাত্র তাআতি হয়েছে, লেনদেন হয়েছে হাতে হাতে। এই হাতে হাতে লেনদেনের মাধ্যমেও বায়ে মুনাকিদ হয়ে যায়, কেন? ওই মানা পাওয়া যায় এখানেও, লেনদেনের মধ্যে সেই তারাজি মানাটা পাওয়া যায়, যার কারণে লেনদেনের মাধ্যমেও, সরাসরি হাতে হাতে নেওয়ার মাধ্যমেও বায় মুনাকিদ হয়ে যায়। ঠিক আছে? তার মানে বিতু আশতারাতুর অর্থ না, বিতু আশতারাতুর যে ইল্লত সেটা পাওয়া যায়, অর্থাৎ তারাজি পাওয়া যায়, এজন্য এটা হয়ে যায়। ওয়ালিহাদা ইয়ানাকিদু বিত্তাআতি, যেহেতু মানাই মুতাবার, অর্থাৎ তারাজি বোঝা যাওয়াটাই হলো আসল, এইজন্য হাতে হাতে নেওয়ার দ্বারাই বায় মুনাকিদ হয়ে যায়। কোথায়? ফিন নাফিসি ওয়াল খাসিসি, নাফিস এবং খাসিস। নাফিস মানে মূল্যবান জিনিস, খাসিস মানে সস্তা জিনিস। মূল্যবান জিনিস হোক আর সস্তা জিনিস হোক, সব ক্ষেত্রেই কিন্তু লেনদেন, মানে হাতাহাতি লেনদেনের মাধ্যমে বায় মুনাকিদ হয়ে যায়। এক্ষেত্রে ইখতিলাফ আছে, কারো কারো মতে যেহেতু হাতে হাতে নিয়ে যাচ্ছে, এই জন্য এটা কম দামি জিনিসের ক্ষেত্রে হতে পারে, দামি জিনিসে হাতে হাতে নিলে হবে না, এটা কেউ কেউ বলেন। কিন্তু হেদায়ের মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন না, দামি হোক কম দামি হোক, দোনো শুরুতেই তাআতির মাধ্যমে ক্রয় বিক্রয় শুদ্ধ হবে। হুয়া সহিহ, এটাই হলো সহিহ, এটাই সহিহ যে দামি হোক কম দামি হোক, হাতে হাতে লেনদেনের মাধ্যমে বায়ে মুনাকিদ হয়ে যাবে। কেন বায়ে মুনাকিদ হয়ে যাবে? লিতাহাক্কুকিল মুরাদাত, মুরাদাত মানে হইলো ওই যে তারাজি আর কি, লিতাহাক্কুকি মানে পাওয়া যাওয়া, লিতাহাক্কুকিল মুরাদাত, মুরাদাত বা সন্তুষ্টি পাওয়া যাওয়ার কারণে, সন্তুষ্টি পাওয়া যাওয়ার কারণে, বায় এবং মুশতারি উভয়ের পক্ষ থেকে সন্তুষ্টি পাওয়া যাওয়ার কারণে হাতাহাতি লেনদেন করেও যদি নিয়ে যায়, তাও দামি হোক সস্তা জিনিস হোক, সেগুলোর ক্ষেত্রে ক্রয় বিক্রয় হয়ে যাবে। আচ্ছা, এই যে একটা সুরত বললেন ক্রয় বিক্রয় হয়ে যাবে, এটা ইজাব কবুল ইবারাতান না ইশারাতান হলো না, দালালাতান না কিতাবাতান?
এই সুরতটা, এই তাহাতিরটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা হইলো কি বলে এটাকে দালালাতানের সুরত। হ্যাঁ, আমরা ইবারাতান, ইশারাতান, কিতাবাতান, রিসালাতান, দালালাতান পড়েছিলাম না? সেই দালালাতান, ইজাব এবং কবুলের সুরত হলো ওয়ালিহাযা ইয়ানাকিদু বিত্তাআতি। হ্যাঁ, লেনদেন হাতে হাতে নিয়ে গেলে লেনদেন হয়ে যাবে, ক্রয় বিক্রয় হয়ে যাবে। এটা হলো ইজাব কবুল। দালালাতানের উদাহরণ গেল। তাহলে ইবারাতানের উদাহরণ গেল, দালালাতানের উদাহরণ গেল, দুইটা চলে গেল। ইজাব কবুলের যে 5টা সুরত ছিল সেখান থেকে আমাদের হেদায়ার ভিতরেই দুইটা হয়ে গেল, এই বারাতান গেল আর এখানে দালালাতানও হয়ে গেল। এরপর থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।